এটা আমাদের হচ্ছে কী করতে হবে, আসলে সার্কেল ইখওয়ান এরা বলে হাদিস আসছে যে যারা দিনী ভাই একসঙ্গে থাকতো জান্নাতে গিয়ে একে অপরকে স্মরণ করবে, তখন ফায়াসিরু সারি রোজা ইলা সারি রোজা ও সারি রোজা ইলা সারি রোজা, তখন এই ব্যক্তির খাট এই ব্যক্তির খাটে চলে আসবে। তখন তারা বলবে তোমার কি মনে আছে আমার যে আল্লাহ আমাদের কেন ক্ষমা করেছেন? বলবো যে হ্যাঁ আল্লাহ আমাদের অমুক জায়গায় বসে আমরা এই কথা বলেছিলাম, এই কারণে কি আল্লাহ আমাদের ক্ষমা করেছে। তো বন্ধু পরিবার একটা মানুষের চলার ক্ষেত্রে তিনটে জিনিসের মৌলিকভাবে প্রয়োজন হয়। একটা হচ্ছে ফ্যামিলি, পরিবার। পরিবার বলতে স্ত্রী তো মাস্ট, পরিবার বলতে স্ত্রী কিন্তু মাস্ট, স্ত্রী ছাড়া পরিবার গঠনই হয় না, প্রাপ্তবয়স্ক লোকের জন্য আর কি। সন্তান হচ্ছে পরিবারের জিনাত, পরিবারের একটা হচ্ছে মানে সৌন্দর্য। যেন পরিবারের কাছে একটা বাড়ি যেরকম একটা বাড়িতে কি থাকে, প্যাসেজ থাকে, দেয়াল থাকে, ওপরে সামনে থাকে, এগুলো মাস্ট। যে ওপরে টিকে থাকে, চাল থাকতে হবে, দরজা থাকতে হবে, তাই না? এগুলো মাস্ট। আসবাবপত্রগুলো কি কিছু কিছু আছে মাস্ট, কিছু আছে কি এক্সট্রা জিনাত। সন্তান সন্ততি হচ্ছে কি পরিবারের হচ্ছে জিনাত। আর যারা মুরব্বী, পিতা মাতা, এগুলো হচ্ছে কি দায়িত্ব, আমার উপর একটা দায়িত্ব, এবং তাদেরও কি আছে, তাদেরও পরিবারের ভূমিকা আছে। এটাকে আমরা বলতে পারি যে হচ্ছে মানে মূলত, মানে এটা আমি ঠিক কী করে বলছি না, মানে বাস্তব স্বাভাবিক যে বিষয়টা, তাদের উপর দায়িত্ব আছে আমাদের। এই জন্য তাদের মানে মূলত একটা মানুষ কি মানুষের ফ্যামিলি কিন্তু স্ত্রী সন্তান নিয়ে কিন্তু হয়ে যায়, কিন্তু পিতামাতা মানে পিতামাতার উপরেও দায়িত্ব আছে। পিতামাতাকে তারা পৃথকভাবে তাদেরকে আলাদা পরিবার করে রাখা হোক, বাড়ির মধ্যে ঢুকিয়ে রাখা হোক, রাখা হয়, তা কিন্তু আমাদের আলোচনার বিষয় না। পরিবারের এখন বাপ মা আমরা করতে পারি না। রিয়েল পরিবার, পরিবার বলতে তো একটা মানুষ, একটা পুরুষ মানুষ কি খুব এক পরিবার হবে স্ত্রী ছাড়া? পরিবার হবে না, কারণ পরিবার হবে স্ত্রী সহ। তো এই জন্য একটা মানুষের জীবনে মানে এসেনশিয়াল প্রয়োজন হচ্ছে তিনটে সার্কেলের। একটা হচ্ছে তিনটে মানে তার মানে তিনটে স্থান সার্কেলই বলবো। একটা হচ্ছে পরিবার, স্ত্রী সন্তান নিয়ে সার্কেলটা সার্কেল একটা চক্র। একটা হচ্ছে, আর একটা হচ্ছে তার কর্মক্ষেত্র, কলিগ, কিছু 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 অধীনস্থ, কিছু অপরস্থ, অফিস করে বা ব্যবসা করে, যে ব্যবসায় যায়, আশপাশের কিছু দোকান টোকান নিয়ে তার একটা পরিবার, কাস্টমারদের সাথে একটা পরিবার, তাই না? মানে ব্যবসার থাকলে আছে না, প্রত্যেক ব্যবসার কি আছে, অনেকের সমিতি আছে, যত বেশি তত বেশি সে জড়িয়ে রয়েছে। মানে ব্যবসা করতে গেলে একটা থাকলে মধ্যে জড়িয়ে যেতে হয় কাস্টমারদের সঙ্গে। চাকরির ক্ষেত্রেও তাই, চাকরিতে আমার উপরে কেউ থাকে, নিচে কেউ থাকে, আমার হচ্ছে পাশে কেউ থাকে, কলিগ থাকে, এদেরকে নিয়ে আমার একটা কি পরিবার, আমার সার্কেল। তাহলে পরিবার একটা, বাপ মা, আমি আপনাকে সবাই বলছি, বাপ মা, সন্তান আদি, স্ত্রী, এসব নিয়ে পরিবার। এই পরিবার কিন্তু এসেনশিয়াল, কিন্তু পরিবার থাকে। আমি একটা ব্যাচেলার লোক, যে লোকটা মেসে থাকে, যে রান্না করে খায়, সেই জানে যে পরিবারের প্রয়োজনটা কী, সে সাথে ভালো জানে। দেখা যাচ্ছে কি প্রতিদিন আলোচনা আড্ডায়, তার মানে যারা মেসে থেকেছে তারা জানে আর কি। আমি যদিও থাকিনি, তারপর আমি জানি আলহামদুলিল্লাহ। জিনিসটা হচ্ছে সেখানে হচ্ছে পরিবার একটা সার্কেল, কিন্তু পরিবার ছাড়া একটা মানুষ হচ্ছে
তার হচ্ছে কি নেই, তার কোনো মূল্য নেই, কোনো ঠিকানা নেই, তার কোনো ঠিকানা নেই, সে কোথায় ভিড়বে তার নৌকা, তার কোনো কিছু জানা নেই। স্ত্রীর বাণী হচ্ছে একটা ঠিকানা, একটা ঘোরার জায়গা, পরিবার, ফ্যামিলির বাসা। যাই হোক, দ্বিতীয় সার্কেলটা হচ্ছে তার মানে আমি দুনিয়া দিয়ে আরম্ভ করছি। তার হচ্ছে কি ব্যবসা করতে, তাকে কিন্তু করাই লাগবে, মানে তাকে হচ্ছে নিঃসন্দেহে তাকে হচ্ছে কিছু কামাতি করতে হবে, তাকে কিছু হচ্ছে খাওয়ার মতো কিছু, যেহেতু পরিবার তার আছে, খাওয়ার মতো কর্মস্থল, হ্যাঁ কর্মস্থল, বাসস্থল, আবাসস্থল, এটা হচ্ছে কর্মস্থল। আর 3 নম্বর যেটা প্রত্যেকটা মানুষের জন্য, সেটা হচ্ছে যে তার হচ্ছে আমরা এভাবে বলি যে আড্ডাস্থলী বলি, মানে সবাইকে মিলে যেটা আমি বলছি যে বন্ধু, বন্ধু বান্ধব, ইখওয়ান যেটাকে বলা হয়, ইখওয়ান মানে হ্যাঁ মানে ভাই ভাগ্য, মানে ভাই ভাগ্য বলতে আরবিতে এটা মানে বন্ধু এক কথা, এটা কি বন্ধুত্ব। এটা কিন্তু এমন কোনো লোক নেই যে তার 3টে সাইকেল তার নেই। সে বুড়ো হোক, সে মনে করো 8 বাতে হাঁটছে, ঠিক আছে, তারও কিন্তু কিছু বিড়ি খাওয়ার সঙ্গী, কিছু গল্প গোল খাওয়ার সঙ্গী, চার দোকানে গিয়ে বসছে, তাই না? খেয়াল করো, খুব বাস্তবতার খাতে নিজেকে মিলাও, আর তখনই বুঝতে পারবো যে ইসলাম কেন মুজেজা, ইসলাম কেন একটা হচ্ছে সার্বজনীন ধর্ম বলে না, বলে মুখে বলে, কিন্তু কেউ এটা কী করে না, অ্যাপ্লাই করে না, জিনিসটাকে হচ্ছে বোঝার চেষ্টা করে না। তো 3টে সার্কেল কিন্তু প্রত্যেকটা মানুষের কি থাকে, 3টি স্থল, যাই বলি আমি আসার উপায় পেরেছি। একটা হচ্ছে পরিবার, একটা হচ্ছে কর্মস্থলের কলিগরা, কর্মস্থলে যে এরা, তাদের সাথে একটা সম্পর্ক রাখতেই হয় আমাকে। যদি অফিসে সবার সাথে আমার খাওয়া ক্ষমতা থাকে, চাকরি করা ক্ষমতা হবে না। ব্যবসায় গেলাম কি দেখা যাচ্ছে যে যার কাছে দোকান ভাড়া নিয়েছি, আশেপাশে যারা দোকান দিয়ে আসে, যারা কাস্টমার, সবার সঙ্গে আমি খারাপ, তাদের চলবে না। আমাকে নিঃসন্দেহে কি সেখানে আমাকে একটা মানে মানে বলেন আমি কারো খেয়ে নাই, খেয়ে কারো নাই, কিন্তু আবার সবার খেয়েই, এই যেমন ফ্যামিলিতে এসে স্ত্রী আমি খাওয়াচ্ছি, আমি পরে সবসময় আমার করলে হবে না, সেও খেয়ে কিছু করছে, এখনও যদি হোটেল করে দেয়, 3 দিন পরে গিয়ে দেখা যাচ্ছে কি যে মাথা বিক্রি করে দিয়ে দেখা যাচ্ছে লাস্টে মানে লাস্টে ক্ষমতা থাকবে না। যেমন ধরো সে যদি সে হরতাল করে, আমি রাজা, ঠিক আছে, সে এখনই থাকছে না, ক্ষমতায় থাকছে না, আমি রাজা, ঠিক আছে, যতদিন সে আমাকে রাজা মানে ততদিন আমি রাজা, ঠিক আছে। এই জন্য ফ্যামিলি, পরিবার, বাপ মা, স্ত্রী, সন্তান, এসব নিয়ে একটা পরিবার। আর কর্মস্থলে আমার কলিগ, আমার উপরে যারা আছে, নিচে যারা আছে, হ্যাঁ, ব্যবসা ক্ষেত্রেও আমার সাথে যারা ব্যবসায়ী আছে, যারা কাস্টমার, যারা আমার কর্মচারী, সবকে নিয়ে আমার একটা সার্কেল। আর বন্ধু সার্কেল এখন হচ্ছে মানে মৌলিকভাবে দিন মানতে হলে এই 3টে সার্কেলের সঙ্গে আমার আচরণের ভারসাম্য নির্ণয় করা কত জরুরি। এই মানে পরিবার, যদি আমার স্ত্রী, আমার পিতামাতা, যদি এরা আমার ওপরে কর্তৃত্বশীল হয় আনলিমিটেডভাবে, আর যদি এরা আল্লাহকে ভয় না করে, তাহলে এরা কিন্তু আমাকে সবসময় আল্লাহর দিন থেকে আমাকে কিন্তু ফিরিয়ে রাখবে। আমার দুনিয়া আখিরাত উভয় জায়গায় আমার উন্নতি নির্ভর করবে কিন্তু এদের উপরে আমার কতটুকু প্রভাব নিয়ন্ত্রণ, এর উপরে, বা আমার উপরে ওদের কতটুকু প্রভাব নিয়ন্ত্রণ, এর উপরে। এই জন্য যদি কেউ বলে যে আমি দিন মানব, ঠিক যেভাবে সাহাবায়ে কেরাম দিন মানার সময় কী করতেন, মূর্তি টর্তি সব পরিত্যাগ করে, সমস্ত পূর্বে বা জাহেল বাতিল সবকে পরিত্যাগ করে তারপরে আসতেন। এখন দিন মানতে হলে অবশ্যই আমাকে আগে জানতে হবে যে আমার পরিবারের সঙ্গে আমার স্ত্রীকে আমি কতটুকু মানব, কতটুকু তাকে আমি হচ্ছে মারব, আমার পিতামাতাকে কতটুকু আমি হচ্ছে আনুগত্য করব, আর কতটুকু তাদের মতের সাথে আমি বৈপরীত্য করব। এই যে ভারসাম্য,
পারিবারিক ভারসাম্য, এটা আমাকে শিখতে হবে, এটা আমাকে শিখতে হবে, জানতে হবে। এটা আমরা অন্য বা কোনো সময় অন্য কোনো দিকে আলোচনা করবো বা করেছো। আমার পারিবারিক ভারসাম্যটা বই লিখেছি, তাতে ওদের নির্দিষ্ট একটা বিষয় আমার ওখানে মাকসাদ ছিল যে শাশুড়ির সঙ্গে বেটার বউয়ের একটা সমন্বয় সাধন করা। তো তারপরেও ওখানে যে পিতা মাতা, পিতা যদি বলে সমস্ত সম্পদ নিয়ে নেবো, কিন্তু পারবে কি, কিছু বিষয় ওখানে এসছে, মানে মৌলিকভাবে আমার ওই জায়গায় পিতা মাতার কত করতে হবে ওর মধ্যে কিন্তু। তো মোটামুটি এই আলোচনার কিন্তু মোটামুটি একটা পাওয়া যাবে ওখানে, পারিবারিক ভারসাম্য আলোচনাটা মোটামুটি একটা পাওয়া যাবে। আর আমি হয়তো খাসা হয় বিভিন্ন প্রসঙ্গে আমি বিষয় আলোচনা করি যে কতটুকু বাঁধতে হবে, তাই কতটুকু মানা যাবে না, কতটুকু করতে হবে। কারণ আমি যার কথা শুনেই হোক দুনিয়াতে, যেরকম বাপ বলল তুই কী কর, আর্টস নিয়ে পড়, কি কমার্স নিয়ে পড়, কি সায়েন্স নিয়ে পড়, আমি তার কথাখানে পড়লাম, তার কথা মতো পড়ে চাকরি না পেয়ে বেকার থাকলাম, বাবার কথা শুনেছি বলেই কিন্তু আমার টাকা কিন্তু আমার গায়ে কিন্তু এসে লেগে যাবে না। বাবার কথা শুনেছি বলেই যেরকমভাবে জাল সেটা হয়ে গিয়েছে, টাকা আকাশ থেকে পড়বে না, ও এবং বাবার খুব মেনেছে গো, তার বস্তা বস্তা টাকা তার দিকে ধেয়ে আসবে না, এরকমভাবেই আমি তাদের কথা শুনে একটু আগে নষ্ট করলাম। কোরআন শিখলাম না, কোরআন বুঝলাম না, নামাজ কালাম শিখলাম না, দিনের রাস্তায় সময় দিতে পারলাম না। এইটা কিন্তু আমারও ওই রকমই কবরে যাওয়ার পর থেকে জায়গায় সব ধেয়ে আসবে ফুটলা ফুটলা করে, কোনো মানে নেই। কারণ আমি তো সব অর্জন করিনি, যার কথা শুনি হোক না কেন, আমি যা অর্জন করিনি যেরকম দুনিয়ায় আসবে না, কোথাও আসবে না, আমি অর্জন করিনি আসলে, আসবে কী হবে? এইটা আমাদের খেয়াল রেখে আনুগত্য করতে হবে, সংক্ষেপে আছে কথা। এবং স্ত্রী বিয়ে করার ক্ষেত্রেও সেরকম, স্ত্রী বিয়ে করতে হতে করে সে হচ্ছে আমার জীবন চলার পথে আমাকে বাধা হয়ে না দাঁড়ায়। আচ্ছা, দ্বিতীয় সার্কেল কর্মসংস্থান। আমরা বলেছি আয়ু সন্ধি, বয়স সন্ধি, বিয়ে সন্ধি, এরকম একটা বিষয় আমাদের আলোচনা আছে যে কর্মসংস্থানের ক্ষেত্রে হালাল ইনকাম মানে আগে থেকে প্ল্যান রাখা, যে আমি চাকরিতে ঢুকলাম, জানি যে এসব চাকরিতে ঘুষ থাকে, সুদ থাকে, এসব চাকরিতে সমস্যা থাকে, তাও আমি ঢুকে পড়লাম, ঢুকে পড়েছি 12 লাখ টাকা ঘুষ দিই। এখন বেরিয়ে আসবো, এখন দেখা যাচ্ছে মানে সেই বাপ মা অনেকটা সে যেরকমভাবে ছোটো মেয়ে বিয়ে দেয়, বা হয়তো যে মেয়ে অন্য জায়গায় প্রেম আছে তাও একজনের বিয়ে দেয়, ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাড়ি লাঠি দিয়ে দাঁড়িয়ে থাকে পাশে, বেরোলে পারে পিটাবে। তো দেখা যাচ্ছে অনেকটা ওইভাবে দেখা যাচ্ছে কি বাপা তখন টাকা খরচ করেছে, করে দেখা যাচ্ছে অফিসে ঢুকিয়ে দিয়ে লাঠিন দাঁড়িয়ে থাকছে, বেরোতে দেবে না, চাকরি ছাড়তে দেবে না, মালয়েশিয়ায় গিয়ে থাকতে দেবে না, বিদেশে গিয়েছে খেতে পারবে না, মানে ওইভাবে করে দাঁড়িয়ে থাকে। কেন আমি তো তাদের কাজটা ওখানে আমি তো বলেছি, আমি তো কাজটা করেছি। আগে খাত্র আমার একটা নীতি হলো, এইটার মনে হতো না বিরাট ধ্বংস করে ফেলছে ছেলেমেলে। যখন আমি কথা বলবো যে পড়াশোনা তোমার করতে দেবো না, আমার কাছে আসতে হবে পড়াশোনা করতে হবে। কেন পড়তে হবে না? কারণ আমি তো তোমাকে শেখাচ্ছি মানার জন্য। আর উত্তম মানে সব থেকে প্রথম যেটা শেখা সেটা হলো বর্তমানে চাকরি হালাল নেই, তাহলে তো চাকরি করবা না, সে করবা কে জানি, তুমি পড়ে না। কারণ তোমাকে আমি যদি এখন আমি তোমাকে পড়াশোনার কথা বলি, তুমি পরে চাকরি করবা গিয়ে, যখন চাকরি হলেও করবা, এই তোমার তখন অবস্থা দাঁড়াবে। তখন দেখা যাচ্ছে কি ওই আমার দেখা যাবে আফসোস করবো, সে কী করবো আমি তখন বলবো তাই তো কী করবো বাবু, আমার কিছু করার নেই, কারণ ওই সময় তো কিছু করার নেই, উপায় নেই গোলাম আছেন। যখন ইংরেজদেরকে ঢুকিয়ে দিয়েছে বাংলা বিহার উড়িষ্যার মধ্যে, যখন তারা কামান ট্যাঙ্ক নিয়ে হাজির হয়ে গেছে, তখন তো উপায় নেই গোলাম আছেন। এটা তো আগের থেকে যদি সতর্ক কথা, তাহলে তো গোলাম আছেন মেলা উপায় থাকতো। বুঝা গেল জিনিসটা? প্রথমে কঠিন মনে হবে, কিন্তু সময়ের 1 ফোঁটা, অসময়ের 10 ফোঁট। এক কথায় যারা শুনছে, এক কথায় ঘুরে এরকম মোটামুটি একটা হঠাৎ করে লেগে সেটিং হয়ে যাচ্ছে, মানে যখন হাড় যেরকম হাড় ছড়ে যায় না, হ্যাঁ, রেখে দিলে পারে কি হাত নুলো হয়ে থাকবে। কারণ যে ভালো চায় সে এরকম ধরে এরকম করে টানতে থাকবে, ওর বাবা রে
সংসারে কি চিকিৎসা, চিকিৎসা মানে একটু একটু হচ্ছে কি তো চিকিৎসা মানে হচ্ছে কি একটু হচ্ছে টানা টানা হচ্ছে, দেখেছো একটা দেখেছো হাড় জোড়া দিয়া, হ্যাঁ মানে কষায় লোক লাগে বা ছোটো ছোটো বাচ্চা মনে হচ্ছে চিল্লে উঠবে, মনে হচ্ছে হচ্ছে যে তার জান বেড়ে গেছে, তাহলে কিন্তু কিন্তু তার জান বেঁচে গেল। তো চিকিৎসা মানে হচ্ছে সবসময় হচ্ছে কিন্তু হ্যাঁ ওই জায়গায় কঠোরতা, হ্যাঁ কঠোরতার প্রয়োজন আছে। চিকিৎসা করে না খালি কুতুত করে, কুতুত করে, ওদের কাছে যায় কী যে করো বাবু, ওদিকে মা এদিকে বউ ওদিকে শাশুড়ি, তুমি এক কাজ করো তুমি কি দাও গলায় দৌড়ি, মানে এর সাথে সেবা দাও, তুমি এক কাজ করো ওই মার নামে 10 টাকা ওর নামে 5 টাকা দান বক্সে ফেলো, হ্যাঁ মানে সমাধান হচ্ছে এই। কিন্তু দেখা যাচ্ছে কি মানুষের মধ্যে আগে যে একটা বুঝ যে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক আগে আমাদের এটা ই করেছে যে আয়ু সন্ধি বয়স সন্ধি বিয়ে সন্ধি কথা আলোচনা সবাই শোনা আছে মনে হয়, গুরুত্বপূর্ণ একটা আলোচনা, গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এই আলোচনাটা এই মানে মনে হয় পৃথিবীতে আরও করে জানা নেই, বাংলাদেশ তো দূরের কথা, কেউ তোমার ভালো চায় না, তুমি মরো, হ্যাঁ তুমি বাড়ি গিয়ে ঝাঁটা পিঠা খাও, কেউ হুজুর কাছে তাবিজ নাও, হ্যাঁ তারপরে এগুলো হ্যাঁ সবার লাভ। বিয়ে হয়েছে একটা একটা স্যান্ডেল ছিল 8 স্যান্ডেল নিলে তো কোম্পানির লাভ, এক বিয়ে তালাক হয়ে ফের তালাকও কাজে পাবে, ফের আবার কবির নামাতে আবার পাবে, ঠিক আছে, মানে ওদের কোনো লস নেই, যে কবর খুলে খায় সে মানুষ মারা গেলে খুশি হয়, ঠিক আছে। এই জন্যই বলছে যে হচ্ছে মানে তারা কিন্তু সমাধান চায় না, ফলে কেউ ঝুলিয়ে দিচ্ছে, তোমাকে ঝুলিয়ে দিচ্ছে, উকিল বা উকিলের কাছে উকিল ধরেছে ভাইজনের খুনের আশা কাছে ফেসে যাচ্ছে, হ্যাঁ তো বলছে যে উকিল সাহেব ওয়ারেন্ট এসে গিয়েছে, আসুক না আমি তো আসি, যে আর টাকা দিয়ে যাও, এই কর সেই কর, বস পুলিশ ধরে নিয়ে গেল তো ভাই, নিক না আমি তো আসি, আচ্ছা শুনানি পড়ে গিয়েছে অমুক দিন হচ্ছে আমি আসি হোক, বলছে ফাঁসি অর্ডার হয়ে গিয়েছে, যাক আমি তো আসি নাকি, অমুক দিন ফাঁসি কার্যকর হবে, যারা ঝরলা পড়তে কো আমি তো আসি, ঝরলা পড়তে ক তো ঝুললে পড়ার পরে সে যে কি করবে সেই জানে, তা আমাদের ঝুলি দিচ্ছে যোজনা মিলে বাপ মা মিলে সব, বাপ মা কাকে ডাকছে আশ্চর্য, আমাকে করছে আমাকে করছে হচ্ছে দেউলিয়া দুনিয়ার সব দিক থেকে, আবার আমাকে বোঝানো হুজুর ডেকে দেখছে হুজুর পাওয়া যাচ্ছে একটা, আমাকে বোঝাচ্ছে যে বাবু ওই প্রফেসরদের কাছে বাড়ি খেয়ে খেয়েও সেনাবাহিনী চাকরি করো, পাশায় রাতে মারে মারো, মাত্রা কী হয়েছে আমার তো খবর রাতে পারে এক করে ছিট নিত, ঘটনা হচ্ছে কি মানে সেনাবাহিনীর চাকরিতে ব্যক্তিত্ব জিনিস হচ্ছে কি বাপ হুজুর এসব কলিশন করেছে, সব একই গ্রুপ, সবই দুনিয়া খোঁজ, যেমন আমার কল্যাণটা চায় এরকম লোক কি আলোচনা তো এরকম লোক আছে নেই, এই জন্যে চাকরি বাকরির ক্ষেত্রে আগে থেকে সতর্ক হওয়া উচিত, এমন চাকরি না হয়ে যাক যে চাকরির কারণে আমার দিন কী হয়, আমার দিন কী হয়, যাক সবাই ঠিকঠাকই বলছে, কেউ বললে বলছে এইভাবে এই সময় বিষয় লোক শেষ হয়ে যায়, ওদের শেষ হওয়া নিশ্চিত দিন শেষ হয়ে যায়, এমন চাকরি না হোক যে আমার দিনটা কী হয় শেষ হয়ে যাবে, শেষ না হলেই হোক, শেষ হওয়ার কিন্তু নামাজ পড়তে পারলাম না, এটা শেষ হয়ে যাওয়া, দাঁড়িয়ে নেই মুখে এটা শেষ হয়ে যাওয়া, দিন বাধাগ্রস্ত হয়, ঠিক কথা, পূর্ণাঙ্গ রূপ পায় না, এটা ঠিক কথা, সবাই ঠিক কথাই বলেছে, ক্ষতিগ্রস্ত হয়, একই কথা যে কমতে হয়, নোকসান হয়, তা মেনে নেবো না আমি, কেন মেনে নেবো আমি যে কিয়ামতের দিন আমার ছাদটা আরেকজনের ছাদের থেকে নিচু হবে, আমার জান্নাত থেকে আমার যে ছাদটা আমার ছাদ থেকে নিচু হবে,
তো মানে এমন কোনো চাকরি না হোক আমার, যাতে ব্যস্ত থেকে, যাতে লিপ্ত থেকে আমার দিন কীভাবে বাধাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, এটা ঠিক আছে। শেষ হয়ে যায় তো কথাই নেই, শেষ হয়ে যায় পুরো। অনেকের চাকরি অনেকে দিন কী হচ্ছে ওরা, তাও কিন্তু বাপ মা কখনো কি বলছে না যে বাপ তুই তো স্বামী হয়ে যাবে, আর কি বলছে, আমি বলছি কর, গোনা যাবে আমার হবে। ইত্যাদিও না ওয়াল নাহমিল খতায়াকুম, আমার কথা শোনো, তোমাদের কোনো আমরা বহন করবো। কোরআন সব উত্তর দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন কি, আল্লাহ বলছেন ওরা ববে না। সব থেকে স্পষ্ট উত্তরটা হচ্ছে এটা যে তাদের এর গোনা একই বলা লাগবে, এটা ওনাতে বলা হয়েছে, এটা জানা কথা। এবার আল্লাহ যেটা রিয়েল সেটা বলছেন যে ওকে তখন সেদিন আর কি ববেও না। ও এখন সে মুখে বলছে বাপ কেমন দিন পালিয়ে যাবে ছেলেদেরকে, সে ববেই না। আমি তো বুঝতে দেবো না পরে কথা, এর থেকে ক্লিয়ার কথা হচ্ছে কি সে ববেই না। এই জন্য কি আমরা চাকরির ক্ষেত্রে, আমরা ইয়ের ক্ষেত্রে এইগুলো আমরা খেয়াল রাখবো যে হচ্ছে আমরা হচ্ছে কীরকম ব্যবসা করছি, কীরকম ইয়ে করছি বা করবো, আগে প্ল্যান রাখতে হবে, আগে তো প্ল্যান রাখতে হবে আমরা কীরকম ইয়ে করবো। 3 নম্বর যে ফিরে আমার আমাদের মাকসাদ সেটা হচ্ছে যে মানে আমার যে ফ্রেন্ড সার্কেল, যেটা যেখানে আমি কী করি ঈদের দিন, যখন ঈদের দিন বিকেলবেলা কাদের সঙ্গে থাকি, মানে হচ্ছে সন্ধ্যাবেলা যখন ছুটি পাই সেদিন আমি কোথায় কাটাই, আমার কাদের সঙ্গে মনের টান, কাদের সঙ্গে কাদের সঙ্গে আমার মনের টান, এটা হচ্ছে মূলত এটাকে মূলত সার্কেল বলে। মূলত এটাকে মূলত কী বলে, এই সার্কেলটা কিন্তু হচ্ছে একটা মানুষের জীবনে, সার্কেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একজন সাধারণ মানুষও দেখবা যে মানে নিউজে থাকে না, কোনো না কোনো একটা বন্ধু থাকে, তার একটা হচ্ছে ইয়ে করে, তার দক্ষ সুখে সেখানে শেয়ার করে, তাই না? তো এই সমস্ত সার্কেলের মানে সার্কেল প্রত্যেক ব্যক্তির জীবনে আছে, কিন্তু এই সার্কেলটা খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ বলছেন যে মানুষ তার বন্ধুদের গ্রহণ করে, অতএব সে দেখুক যে কাকে সে বন্ধু হিসেবে গ্রহণ করছে। তাই সার্কেল যারা বলো সেরকম খারাপ, সার্কেলে বিড়ি খাওয়া শেখায় প্রথম। এমন কোনো লোক নেই, এমন কোনো ব্যক্তি নেই যে নিজের থেকে বিড়ি সিগারেট মদ খাওয়া শুরু করেছে। মানে বন্ধুরা ধরে এমন একটা থাকলে বিশেষ যেখানে কি ধরে বিড়ি সিগারেট হচ্ছে খাইয়েছে, প্রথমে খোকে খেয়েছে, সবাই হেসেছে, পারে না, তো আস্তে আস্তে সে কিন্তু খাওয়া খেয়েছে, শিখেছে। তাই খারাপ সাইকেলে মুখে যাওয়াটা, এই বিষয়টা কিন্তু হচ্ছে আমরা সবাই ভয় করে, এই বিষয়ে বাপারও ভয় করে। ছেলে কোন সাইকেলে মিস, ওদের বোঝানো যায় ওরা কি পড়াশোনা সাইকেলে মিশতে পারে, ভালো মনে করছে। ইভেন মেয়েকে যদি মেয়ে সে এক ছেলের সাথে, তাও খারাপ মনে করছে না যদি ভালো ছাত্র হয়, মেধাবী ছাত্র হয়, ঘরের মধ্যে আসছে, একসাথে পড়ছে, দরজা দিয়ে পড়ছে, কোনো কি নেই। তো ওদের দিক থেকে ওরা কিন্তু খারাপ ভালো কিন্তু আশাই করছে। আর যেহেতু আমরা দিন দিয়ে বিচার করতে থাকি, আমরা দিনের দিক থেকে খারাপ ভালো আমরা কী করবো, বাছাই করবো, বিচার করবো। তো সত্যি কথা হলো কি যে দিনের দৃষ্টিকোণ থেকে সাইকেলের ব্যাপক গুরুত্ব রয়েছে, এত গুরুত্ব রয়েছে এখানে মাথা, এটাই ইসলামের একটা ইয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একটা গুরুত্ব আছে, এর বেলায় ফজিলতের কথা কি আল্লাহ বর্ণনা করেছে, আল্লাহ খিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। সেদিন হচ্ছে সমস্ত বন্ধুরা শত্রু হয়ে যাবে, শুধু মুত্তাকিরা ছাড়া। সেদিন সমস্ত বন্ধুরা শুধু মুত্তাকিরা ছাড়া। মনে করো একজন, যে কোনো একজন বন্ধু, একজন আমাকে
মাঝে প্রশ্ন করছিল আর কি একদিন, যে কল করে বা ডাকে, এটা দেখা যাচ্ছে যখনই সাইকেল সে ছেড়ে এসছে, আগে সবক ছিল এটা, আমার তো কড়া সবক করে, মানে এই জন্য অনেকে মানে বলে যে একটু কঠোরতা। কারণ আমি আগে জানি যে একে কোন ফুটোটা রেখে দিলে পারে আমি ভরাতে পারবো না কোনোদিন, কোন মানে হাড়ির তলায় ফুটো আছে, কোন ফুটোটা আমি যদি রেখে দিই না বুঝিয়ে আমার পানি ঢালা বৃথা, এটা আমি দেখতে পারি, আমি বুঝতে পারি, যেহেতু আমি পানি ঢেলছি, আমি তো ঢেলছি, আমার তো বুঝে আসছে যে কোন দিক থেকে পানিটা আসছে, বেরিয়ে যাবে। ও ফুটোটা আগে মেরে এরপরে পানি ঢেলে তাহলে আমার কাজে লাগে, পানি কম বেশি ঢেলে খেতে থাকবে। তখন বলছে যে ডাকে, ওরা ডাকে, ফোন দেয়, খোঁজ খবর করে, তাই না? একটা সাইকেল কিন্তু দেখা যাচ্ছে কি যখন কেউ ছুটি হয় তখন তারা কী করে, খোঁজ খবর করে। তাদের সাথে কথাটা কীভাবে বললো আমাকে, ওটা যত একটা প্রশ্ন করছিল আর কি মাহাদি। আমার তখন আমার ম্যাক্সিমাম সময় আমার হচ্ছে যখন কেউ প্রশ্ন করে তখন ওকে উত্তর দিই, যেহেতু আমি তো দিচ্ছি উত্তরটা, হ্যাঁ, সাধারণত এমন একটা কথা বলি যেটা পর আমার নিজের উপকার হয়। আমি নিজেও ওই কথাটা রাইট করিনি, কখনো হচ্ছে শুনিনি, বলিনি, একটা কথা বলি। তো ওই দিন একটা কথা বললাম, আমি বললাম যে এই সমস্ত সার্কেলের লোকেরা, এরা তোমাকে মানে এদের সাথে তো তখন আমাকে, আমি যখন এদের সাথে আমি বিচ্ছিন্ন হব, এরা আমাকে তো খোঁজ খবর করবে, এরা আমার সাথে করবে, এদের সঙ্গে হয়তো তখন কঠোর আচরণ করতে হবে হয়তো, তাই না? মানে কঠোর আচরণ আমাকে করতে হবে, নমনীয় আচরণ করলেই পেয়ে বসবে, হয়তো সকালবেলা একটু কল দিয়ে জ্বালাতন করবে, হয়তো আবার যোগে ঈদের যোগে ছুটির যোগে টাকাটা করবে, হ্যাঁ। কঠোর আচরণ করতে হবে সাথে। এই কঠোর আচরণটা আমি করবো কি করবো না, মানুষ তো ভালো মানুষ, বিবেকে কী হয়, মানে আমি তো তওবা করে ভালো মুসলিম হওয়ার দিকে আসছে, তো আমি কী হয় মানুষের সাথে খারাপ আচরণ করবো, ঠিক আছে? তো এই খারাপ আচরণ, নরম মানুষ আমি, আমি কীভাবে খারাপ আচরণটা করবো, এই খারাপ আচরণটা আমি করতে পারবো কি না, বা আমি করলে সেটা ঠিক হবে কি না। যেমন বলছে না, প্রশ্ন করেছে না যে বাপ মা খাতে আমি যে কঠোর আচরণ করবো কিনা, মানে যে তারা বলছে আমার স্বপ্ন আছে, প্রিয় আছে, এখানেও তাই, এখানে যেহেতু ওই আলোচনা করছে না, মূলত আমার কাছে সাইকেল নেই, সাইকেল থেকে যখন আমি ছুটে আসার ক্ষেত্রে আমি কঠোর আচরণটা হচ্ছে করবো কিনা। তাই আমি বললাম, আমাদের মনে আছে কি বুঝলাম, ঠিক আছে, এখন আজকে ভালো মনে শুনে আমি বললাম যে এই সমস্ত আলোচনা বলছেন যে আল্লাহ আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুল ওয়াদিন আদু ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিরা ছাড়া সমস্ত বন্ধুরা আজকের দিনে কিয়ামতের দিনে শত্রু হবে। এরা তোমার শত্রু হবে, এইটা মনে আচরণ করে যখন করতে হবে। এরা হারিয়ে গেলে কোনো লস হবে, ক্ষতি হবে তা না, বরং থাকলে তোমার আমার শত্রু হবে। হ্যাঁ, যে এই তো আমাদের দোষ আসছে আল্লাহ সামনে, এই তো আমাদের দোস্ত, যেখানে দোস্ত বলবো নিজের, হ্যাঁ। তো কিয়ামতের দিন এরা যে আমার শত্রু হয়ে দাঁড়াবে, এটা মনে রেখে আচরণ করো, ঠিক যেভাবে তাহলে রেখা দরকার, যে কিয়ামতের দিন এ যেন আমাকে আমি যেন দেখতে পাচ্ছি, মনে রাখছি যে হচ্ছে আমাকে স্মরণ করতে হবে যেন, হ্যাঁ, যখন একে একটা ফাঁসা কথা, একটা বিড়ি খাওয়া, একটা ফেন্সি খাওয়া, এটা জন্য যখন তাকে ধরা হবে, আল্লাহ ওই অমুক ছিল এইটা যে বলতে পারে, এইটা মনে রেখে হচ্ছে কি আমাকে আচরণ করতে, যেন কীভাবে বেরিয়ে যাবো তার কাছ থেকে। এটা বেরিয়ে আসার সহজ একটা তরিকা হলো কি, যেটা যে আমার আমাদের শত্রু হবে, এটা মনে রেখে আমাকে তাকে আচরণ করতে হবে, ব্যাস, তাহলে আমি কি। হ্যাঁ, একজন আমার বাপের বন্ধু হিন্দু বসে আছে, তো আমি যাচ্ছি সেখানে, আমার ডাকলো, এমনি ডাকে না, তো ডাকলো, দেখি কেমন আছে, ভালো আছে। তো তখনই মনে হলো লোকটা কিছু বলবো, কিছু দাওয়াত দেবো না, এখন যে গণ্ডগোল হিন্দুর সাথে দাওয়া দেবো না, এখন কি। আমি 5 কাটিয়ে বেরিয়ে গেলাম, আমার রাস্তায় খুব খারাপ লাগছে যে এই লোকটা হয়তো আমি তো দেখতে পাচ্ছি যে কেমন দিন হয়তো একে যখন জানলাম থেকে নিয়ে যাওয়া হবে, সে তো বলবো যে অমুকের সাথে আমার দেখা হলো আমার একদিন রাস্তায়, কথা বলে, তার সাথে বললো না, এখন তাকে বললে সে ঝামেলা করবে,
সেদিন থেকে আমি যে বলিনি আর কি, তোমার ডাকলো কেন, আমাকে রাগ হচ্ছিল, তোমার পুজো ডাকলো, দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, সেটা একটা না, তার সাথে কথা হলো, দেখা হলো, তাও বললাম না তার, এই জিনিসটা সে আমাকে একদিন কী করবে, হ্যাঁ অভিযোগ করবে। যখন মনে হইলো আমার, তখন হলো আমার ডাকলো কেন না, তখন দেখালে কিছু না, তোমার এমন রাস্তা দিয়ে আসতাম, রাস্তা দিয়ে না আসতাম, রাস্তা দিয়ে এই অনুভব তৈরি করলে পারে, তখন আমি সার্কেলের সঙ্গে ওই কী আচরণ করবো ওই সার্কেলের সঙ্গে, তখন আমার সেটা কী হবে, ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য দেখা যাচ্ছে কি যে বিপরীতে দিনী ভাইদের সঙ্গে থাকা, সঠিক যারা দিন মানে দিন বোঝদের সঙ্গে থাকা, এর গুরুত্বটা কি, অন্য সার্কেলে থাকার সমস্যা ক্ষতি সেটা কি, এটা জানলে সেটা ত্যাগ করা কী হবে। আর দিনীবাদের সঙ্গে থাকা, এটা গুরুত্বটা কি, এটা জানলে পরে আমার কী হবে, আর থাকার সুবিধা হবে থাকতে আমি। কারণটা যে আমি এখানে বলি, এটা হচ্ছে যে মানুষ এক জায়গায় থাকলে, সার্কেলে থাকলে, একে অপরের ওপরে কিছু অন্যায় অবিচার, কিছু ভুল কথা কিন্তু চলে আসতে পারে নাকি। এক জায়গায় থাকা মানে কি, আজকে বাপ আর ছেলে এক জায়গায় থাকছে, হ্যাঁ, বাপ সাহাবি, ছেলেও সাহাবি, তাও কি বাপ ছেলেতে বেঁধে যাচ্ছে, সেই বিচার ছেলের কাছে পৌঁছাচ্ছে, নেশা করতেছে নাকি। তাহলে এক জায়গায় থাকা মানে কিছু কী হবে, কিছু ভুল ত্রুটি বের হবে, কিছু কষ্ট পাওয়া, বড় কথা হচ্ছে কি কথায় কষ্ট পাওয়া, কথায় কষ্ট পাওয়া। কারণ মানুষ কথা মুখে মানুষের মুখে লাগাম নেই, কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে মানুষ করতে পারে, কথাবার্তা একটু লাগবে না, গরম দিয়ে সঙ্গে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে যে প্রশ্ন করেছে দুটো জায়গায় তিনটে, বলছে তো ভাই এটা না, আমাদের কাছে আমি কষ্ট লিখতে গেলাম, আমি তার বড়ো বয়সে আমার কিলোমিটার কষ্ট লিখতে গেলাম। তো আমাদের সার্কেলে অনেকেই যারা আসে না, তারা অনেকে অভিযোগ হলে যে আমরা আমাদের ভিতরে এসে তার কিছু কথাবার্তা হয়তো ধরা হয়, তার কিছু কষ্ট লাগে, তার কিছু কষ্ট লেগেছে করবে, এরকম কিছু কথাবার্তা, এরকম কিছু অনেকের অভিযোগ রয়েছে আর কি। কারণ সব সার্কেলেই দেখা যাচ্ছে অনেক সচেতনা কেন দেখবো, খোঁজ দিলে দেখা যাবে কি কোনোটা কথা কষ্ট পেয়েছে, একবার মানে সার্কেল থেকে সাধারণত ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছে, এরকম সাধারণত কম হয়। দেখা যাচ্ছে কি অন্তরে একটা হচ্ছে খোঁচা লেগেছে, ঠিক এটা ম্যাক্সিমাম দেখা যাবে কোনো না কোনো কথার মাধ্যমে কী হয়েছে, জিনিসটা হচ্ছে একটা মানে হয়েছে, কোনো স্বার্থ নিয়ে হয়তো হয়েছে, দেখা যাচ্ছে যে স্বার্থ হাসিল করেছে, এর কোনো সম্পদ নষ্ট করেছে। এক জায়গায় থাকলে পরে কিছু না কিছু কর্মকাণ্ড বেশিরভাগ কথার ক্ষেত্রে হয়, যে কষ্ট পায়, কথা কী হয় সেটা কোনো আচরণে সেটা কী পায়, কষ্ট পায়, কোনো আচরণে সেটা একটা কষ্ট পায়। এই কষ্টটা কিন্তু সার্কেলের মধ্যে এসেন্সিয়াল জিনিস। হয়তো কোনো বোকা লোক, সুফি লোক, হ্যাঁ মানে বেশি মানে যে অপরিণাম দোষী লোক, মানে বাস্তবতা সম্পর্কে বাস্তবতার জ্ঞান থেকে বিবর্জিত লোক, সে দাবি মনে করতে পারে যে সার্কেল থেকে তুলিটা তুলে ফেলতে, সার্কেল থেকে তুলিটা, যাতে করে কারো কথায় কষ্ট না পায়, কারো কথায় কেউ কষ্ট না পায়। এসব কষ্টের মধ্যে একটা কষ্ট আছে, মানে এটা অসম্ভব একটা, এটা কি অসম্ভব একটা পড়ে, কারণ সবগুলো মানুষ কথা বলছে, কথা বলার সময় একটা লোক কথা বলছে, সেখানে 10 লোক বসে আছে, 10টা লোকের প্রত্যেকের মনে খুশি লাগে, এটা সচেতন, মানে এটা প্রত্যেকটা ব্যক্তি, আমার একটা আমার আচরণ, আমার কথা সব সময় সবার সন্তুষ্ট হবে, এটা যদি চাপিয়ে দেয়, এই লোকটা হচ্ছে কি, এগুলোকে বলা হচ্ছে যে উল্টো কলসি, উল্টো কলসি না, এরকম উল্টো কলস এখন দুনিয়ায় ভরপুর। বুঝছে না যে মেয়েদেরকে বাইরে বেরোনো মুক্ত সুযোগ দিয়ে ছেলেদেরকে ইংরেজি দায়ী হচ্ছে জেলে ঢোকাচ্ছে।
এতটুকু দাদা মানে হচ্ছে না, সে বোঝে না, সেও তো সময় যুবক ছিল। এখনও সে যা আছে তাতেও সে বুঝে ফেলার কথা যে ওই মেয়েটা অন্তত বেরোলে পরে তার কি এই লোকটা করবে কি করবে না। এখন তো একটু বয়সটা আছে, তাতে তো তার বোঝা উচিত। আর এখন সে 29 যেটা বয়স, এখন যেটার বয়স এখন হচ্ছে 45-50, বোঝে না যে এই মেয়েটা বেরোলে পরে কী হওয়া দরকার, বোঝে না সে। তাহলে জনগণের উপর তো দয়া হচ্ছে না যে এরা যে মানে কয়েক কাজে বলছে যদি কোনো মহিলা রাত্রে বের হয়, যদি তার কোনো অকারেন্স ঘটে, আমি পুরুষটাকে শাস্তি দেবো, আর মহিলাকে ডবল শাস্তি দেবো। পুরুষটাকে শাস্তি দেওয়ার পরে পুরুষ শাস্তি তো নির্ধারিত আমার পক্ষ থেকে, তার কাছে ঠিক আছে। এরপরে কাজের একটা আছে, তাজির বলে একটা জিনিস আছে, কাজের কোনো হদ নেই, কিন্তু তার ইখতিয়ার আছে যে সে ফাসাদ নিয়ন্ত্রণ করার জন্য কী করতে পারে। হ্যাঁ, পুরুষটা দেবো হাত অনুযায়ী যেটা হয়, ওদের ডবল। এটা হচ্ছে ঠিকই উম্মতের বসে দয়ালু, দণ্ডদের সাথে দণ্ডদাতা কাঁধে সর্বশ্রেষ্ঠ সে বিচার। আর এরা যেন অনেকটা সেই বড়শিতে যেরকম মাছ ধরে টোপ গেতে, এরা মহিলা পার্টি দিয়ে সেভাবে ওই পুরুষগুলোকে সেভাবে ধরছে। একটা জেলে যেন জেল ভরতে হবে, হ্যাঁ, জেলের খাবারগুলো নষ্ট হচ্ছে, হ্যাঁ, মানে এভাবে চারিদিকে এভাবে আশ্চর্য যে রাত বলেও কোনো সীমা নেই। একটা মেয়ে রাতে বেরোতে হবে, তুমি যদি 12টার সময় বের হয় বিকিনি পরে, তাতে ওদের কি নেই, কোনো আপত্তি নেই, মানে এটা নিয়ে কথা নেই। এবার 12টার সময় কোনো একটা ব্যক্তি যদি তাকে দেখে যদি আকৃষ্ট হয়ে পড়ে, এইটা অপরাধ। তার মানে কি নেই, সবার আগে যা নেই এটা হলো এর মতের উপর দয়া নেই, আশেপাশে কি নেই, দয়া নেই। যারা কাজটা করে ঝামেলায় না পড়ুক এই আশা নেই, ঝামেলায় পড়ে যাক, ঝামেলা কি সব পড়ে যাক। বোঝা গেল? তো মানে সাইকেলের ক্ষেত্রে আলোচনা সবসময় কিন্তু কোনো কাজ হারাম করেছেন, পর্দা, মাশাআল্লাহ, পর্দা মেনে চললে পরে জিনা কত দূরে, কত দূরে। আর এদের নিয়ম চললে পারে, হ্যাঁ, এদের নিয়ম চললে পারে হচ্ছে মানে সেটা হচ্ছেই তাই, মানে সতীর্থ অনেক দূরে, ঠিক আছে। তো এই জন্য কি মানে তার মধ্যে একটা ইসলামের বেদনার মধ্যে একটা হলো কি যে মানে সার্কেলে থাকা, দিনীবাদের সঙ্গে থাকা। কারণ যে সমস্ত আদেশ ইসলাম করেছে, মানে আদেশ করে সেগুলো মানতে হলে পারে একটা উপদেশ লাগে, পরামর্শ লাগে, একেবারে সহযোগিতা লাগে, সহযোগিতা। নামাজ পড়তে হবে নিয়মিত, হালাল খেতে হবে। তুমি হালাল খাচ্ছি, আমার কষ্ট হচ্ছে, হালাল খাচ্ছি, স্ত্রী কেন করছে, আমাকে এসে এমন একটা জায়গা তো লাগবে যে জায়গাতে গিয়ে আমাকে বলবো তুমি ভালো করছো, এটা করো। কথাওয়া সবিল হাক্কি, কথাওয়া সবিল সবর, তুমি এটা করো, তুমি এই হালাল খাও, খেয়ে তুমি কষ্ট করো, সহ্য করো, সবর করো, হালাল খাও, সবর করো। এই যে তাওয়া সবিল হাক্কি, তাওয়া সবিল সবর, ওরা হকের উপরে দেয় কি সবরের একা উপর। আমার সাইকেলটা লাগবে, কিন্তু সাইকেল বিরাট কিছু করতে পারে। দেখা যাচ্ছে কি স্ত্রীর গণনা বাসা করলো, আমি গেলাম এক খেলিকতা বক্সের সাথে সঙ্গ দিলাম, দেখা যাচ্ছে, হ্যাঁ তাই তো গো, তবে তো স্ত্রীর কষ্ট দেয়া, ফ্যামিলির কষ্ট দেয়া, সবাই তো খাচ্ছে সময়। ওখান থেকে উঠে দেখা যাচ্ছে চা দোকানে গিয়ে আসলাম, হ্যাঁ, সেখানে আর এক ছেলে বলছি একরকম, এই লোকের মনটা ঠিকঠাক থাকবে, কথা বুঝে দেখতে হবে। তাহলে সার্কেলে যখন সে আসবে তখন পাঠার লোকের মধ্যে না দেখো এই ভাইটা হালাল খায়, রিয়া বলে না, একটা উৎসাহ পাওয়া যায় কি আমি ঠিক আছে, আমি ঠিক আছে। এই সার্কেলটা দিন মানতে আমাকে করবে, করবে। তো আগে আসি, আমি বলছিলাম যে সার্কেলের কিন্তু কিছু ঝামেলা, প্রথমত ঝামেলাটা বলিনি। ঝামেলা হচ্ছে এক জায়গায় থাকা মানেই কিন্তু কি
যে মন কষাকষি সর্বোচ্চ ঘুষোঘুষি পর্যন্ত হতে পারে, অসম্ভব কিছু না। যে একটা জায়গায় যখন থাকবো তখন যে ঘুষোঘুষি একেবারেই হবে না, এটা আমরা একেবারে গাড়িতে বলতে পারি না। কোনো একটা ইয়েতে, হ্যাঁ ঠিক আছে। তো জিনিস আছে কি, কিন্তু কমপক্ষে মন কষাকষি কিন্তু ডেইলি হতে পারে। একটু কথাবার্তা বলতে বলতে একটা মানুষের সাথে খেতে পারে, মন কষাকষি খেতে পারে, মানে একটা মানে মুহূর্তে মুহূর্তে, আজকে কালকে পরশু দিন খেতে পারবেন। হ্যাঁ, আজকে আমার রাস্তায় চলছে, আমি যখন মনে করেন যে মোটর সাইকেল কিনলাম, ইয়ে করলাম, হ্যাঁ চলছে, হ্যাঁ কানা না কি লোক একটা কথা হইতেছে না। তো আমার যেহেতু বাজারে যাওয়া লাগবে, তাই আমি একটু কিছু মনে করছিলাম, আমি যদি ব্যবসায় বই তখন খুঁজতে আসছে না। হ্যাঁ, আরে খরচাটা কিনে ব্যাখ্যা করে দিল, আরে মিয়া এদিকে আসছো কেন? বাজার গেলে দেখা যাচ্ছে যে লোকটা মানে 3 টাকার দোকান দিয়ে বসে আছে, আর সেখানে দেখা যাচ্ছে কি মানে বিরাট বাবু সাহেব গিয়ে, হ্যাঁ দেখা যাচ্ছে এই দাঁড়ান তো একটু না পরে আসেন। হ্যাঁ, সেই দোকানটা তাকে নেলা যে। তো দুনিয়ায় আমরা হচ্ছে যে সমস্ত কাজগুলো ইম্পর্টেন্ট মনে করছি, ব্যবসা করতে গিয়ে, চাকরি করতে গিয়ে বছর কত গালিগালাজ শুনছি আমি। ব্যবসা করতে গিয়ে কাস্টমারদের খাতে কি একজনের খাতে হয়তো আমি বকা দেওয়া করছি, হয়তো আমাকে বকা দেওয়া করছে, অন্য জায়গায় আমাকে সহ্য করতে হচ্ছে। যাই হোক, তো এইটা যদি আমি খেয়াল করি দেখা যাবে যে হ্যাঁ অনেক দোকানদার আমার পছন্দ হয়, কর্মচারীর ভিড়িত হয়, ম্যাক্সিমাম দোকানে কর্মচারীরা কিন্তু পড়াশোনা করে না, কর্মচারীরা কিন্তু কাস্টমার পড়াশোনা করে না, খুব টাফ হয়ে যায় বাংলা আলোচনা পাওয়া। ভাই আসেন না 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 কিছু করার নেই, সব দোকান তো কর্মচারী, আমাকে তো মাল নিতে হবে, তখন কিন্তু এটাকে আমার উপায় করে নিতে হচ্ছে, আমি ধরতে পারছি না, তাই সব কথা বলতে পারছি না, কারণ বলে দেওয়া মানে আমাকে ওইটা সুখ হজম করতে হচ্ছে, আমাকে তিক্তভাবে বাড়ি আসতে হচ্ছে আসলে, এরকম মাথা যেমন হচ্ছে এরকম যে তার আসলে তিক্ত হয়ে কী হতে হচ্ছে। যদি সে যদি দোকানদার হতো, সে হয়তো তার বা কাস্টমারের একটা সম্মান সে করতো, বুঝতো, কিন্তু সে তো কর্মচারী, তাকে তার তুলে তো না। এরকমভাবে কি এক কথায় বাজার ঘাটে চলাফেরার ক্ষেত্রে, রাস্তায় এরকমভাবে যতগুলো, হ্যাঁ মানে কথা করেন, ব্যাংকে যাবেন, ব্যাংক যাব গেলাম, ব্যাংক জ্যাবটা মানে চালান ফর্ম ও বলে বেরিয়ে গেছে কাজ। তারপর আর ওই তো এখন আমাকে চালান ফর্ম করতে হবে আমাকে, তাই না? বিষয়টা বুঝতে হবে, বিষয়টা যে এরকমভাবে যে মন কষাকষির যে বিষয়টা, অর্থাৎ কথা শোনার যে কথাটা, এক ভাই বলেছে আমি হাতে করতে পারছি না, দিন বলেছে আমি করতে পারছি না, তোদের কাছে অবশ্যই করতে পারছি না, সবার খাতে করতে পারছি আমি, সবার কথা কোনো করতে পারছি না আমি, আর টাকা তো আমি ঘুরে যাওয়া লাগছে, টাকা ঘুরে যাওয়া লাগছে, কিনতে হচ্ছে, গিয়ে হাসি কথা বলতে হচ্ছে, ভাই জিনিসটা দেন, ইয়ে করে। অনেক সময় দেখা যাচ্ছে কি এই যেহেতু হাসি কথা পরে বলতে হবে, তো তাই এখনও তার গরমটা শুনে এসে জিনিসটাকে সামনা করতে হবে, হ্যাঁ যেহেতু যাতে পরে এসে মোকাবিলা করতে না হয়, তোমাকে তার কাছে মানে আমাকে হেসে জিনিসটা কী করতে হচ্ছে, ঠিক করে নিতে হচ্ছে যে হচ্ছে সব জায়গায় কোনো ব্যক্তিত্বের মুক্ত না, কারণ এটা মানুষের মুখে ক্রাইসিস নেই, মানুষের মুখে কি শেখ নিউ নেই, হ্যাঁ যে কথা শিখে বের করবে, হ্যাঁ কথা কিন্তু তার ঠিকই হ্যাঁ বেরিয়ে পড়বে। ও মনে কি এর মধ্যে কিছু কথা দেখা যাবে কি যে আমার লাগবে, বাপ মা সব কথা তারা কি বলবে না, বাপ মা পর্যন্ত বলবো না, আবার কখনো ছেলেও বাপ হিসেবেও বাপের একটা খেয়াল রাখতে হবে যে ছেলে হয়েছে বলে যে সে ছেলেমেয়েরা 24 ঘন্টা হ্যাঁ ঘুমের মধ্যেও সে বাবার সঙ্গে কথা বলবে, এরকম মনে করার দরকার নেই। হ্যাঁ মানে হচ্ছে তার হচ্ছে কিন্তু হ্যাঁ ঘুমের মধ্যে মানে কি সে খারাপ করে মানে তার মনে করে যে তারপর স্ত্রীর সঙ্গে তার চলছে রাগারাগি, ওখানে যেখানে আমি সেখানে গিয়ে আমাকে বিরাট ওয়াজ করতে হবে, সে তার শুনতে হবে, ঘুমানো মানে এগুলো না যে আমি যে এখন বেহুশ অবস্থায় আছি, আমি রাগান্বিত অবস্থায় আছি,
আমি বাড়িতে আমি সারাদিন দোকান চালিয়ে আমি একটা এখন আমার স্ত্রী আমার স্ত্রী রাখাটাই ভালো, সে মতন আসতো, সে কথা মুখ কালো দেখলে তার ভালো লাগবে, তার সমস্যা হবে না। ওই সময় দেখা যাচ্ছে এই যে প্রণাম করে এই কনসাল এই কনসাল দিলে এই তুই তাদের হ্যাঁ বই ফেলতে পারে। আমাকে কথা কথাইতে হবে যে এই কথাটা আমাকে না শুনতে হয়, আমাকে কী করতে হবে। এইটা হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন বান্ধব, আর তিনি আদেশ অনেক সময় দেননি, এই জন্য যে তারা মানতে পারবে না, মানবে না তারা। মদ খাওয়া প্রথমেই হারাম করা হয়নি, মদকে যদি হারাম করা হবে এটা ইতিহাস তারা বলতে যে মানতে পারলাম না, আস্তে আস্তে ওইটুকু করা হয়েছে, আস্তে আস্তে তাদের মানুষ হত্যা করা হচ্ছে। যে প্রথমে বলা হচ্ছে না খেলি ভালো হয়, নামাজের সময় খেলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনারটা কী করছেন, আমাদের ভালো চান, ছিল তিনি রব, তিনি মনে করছেন না যারা আমি বলবো তো মেনে নেবে, কোনো কথা হবে না। আর আমি বাপ হয়েছি, আমি কি সন্তান হ্যাঁ মানে আমি যে কোনো মুহূর্তে আমাকে ও বাবা বোখা যাই হোক ওটা বুঝলো না। তার মানে ছেলে অনুসরণ করতে পারে, বাপ মা যিনি বলেছেন যে ওলা তাকুল্লাহ উফ উফ হয়তো বলো না, তিনি সাথে ভালো জানেন যে ওরকম উফ মুখে বেরো করতে পারে। তাই ওইটা দেখিয়ে ছেলেকে জানায় ঢুকে সার্টিফিকেট নিয়ে নিচ্ছে, ধানে হয়ে যাবি, ধানে হয়ে যাবে, হ্যাঁ ধানের তো তুই দেবা না, দেবেন তিনি ভালো জানেন আমি আদেশ করেছি, এই আদেশ কতটুকু কঠিন কতটুকু সহজ করে দিয়ে জানেন। তাই তাই তিনি কী করেছেন, তিনি এক নামাজ থেকে আর এক নামাজের মধ্যে কাফারা করেছেন, যে সব না যদি ভালোভাবে নামাজ পড়ে নামাজ ওই নামাজ যদি তোমরা কবরে মনে বলে এড়িয়ে চলো তাহলে ছোটোখাটো মনে কী করবেন, মাফ করে দেবেন। এক উম্মত থেকে আরেক উম্মত পর্যন্ত মাপ, এক উম্মত থেকে আরেক উম্মত পর্যন্ত মাপ। তার মানে তিনি আদেশ করেছেন, তিনি ভালো জানেন যে আদেশের কিছু কী হবে। হ্যাঁ ভালো কথা আহিদ হলে আদামা খালাম নাজিদ লাহু আজমা, আমি তো আদমকেও আদেশ করেছিলাম কিন্তু তার মধ্যে কী পাইনি, আমার তো সে আদমের সন্তান। কিন্তু দেখা যাচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ করবেন, তিনি দয়ালু। তাই এখানে রাক্ষস এবার বাসার কিছু নেই, আমি বাপ জানানকে চলে যাবেই এমন করার কি নেই, এমন কোনো কারণ নেই। তাই আমি নরম হই, বাপের ক্ষেত্রেও তাই, বাপ মা আরও বেশি, বাপ মা কিছু বলবে কিছু কষ্ট হবে আমার, তারা বললে বাড়ি সব ভালো লাগবে কথা এরকম, হ্যাঁ মানে এরকম বিষয় না। এই জায়গায় আমি আলোচনা মূলত মানে এই যে বন্ধুদের ক্ষেত্রে যদি দিনই বন্ধু হয়, দিনই বন্ধুদের ক্ষেত্রেও যে সে যে একা সবসময় আমাদের কথার মধ্যে গজল দিয়ে আমার দিল ঠান্ডা করবে এরকম মনে করা কোনো কারণ নেই। কখনো কখনো ভাঙার মধ্যে কত ঝঞ্ঝনা করতে পারে, এ ধরনের একটা প্রস্তুতি নিয়ে আমাকে সম্ভব করছি। হ্যাঁ কথা যে হচ্ছে এবারে আমরা মানে এরকম একটা চিন্তা ভাবনা করে আমরা কী করবো, আমরা হচ্ছে কাজ করবো। মানে আমি মানে কথা বোঝাতে পারছি জিনিসটা। এই প্রসঙ্গে রসুল সাল্লাম একটা হাদিস আমার খুব এই জায়গায় খুব যৌতিক মনে করি। রসুল বলছেন যে মুমিন, মাঝখানে আমি একটু নিজেই একাকি থাকবো বলে আমার একটা প্ল্যান হয়েছিল, অনেকে তার ভুক্তভোগী এখানে আসে আর কি, যে ভুক্তভোগী বলছে কারণ তার সেই সময় দুর্ভোগ করে গেছে আর কি। তারপরে হচ্ছে সব আসতে মানা করে দেওয়া হয়েছিল, আমি একা একা থাকতাম, এই ঘরে বসে বসতাম, এসে বাড়িতে বসতাম। সেই সময় আমি কটা বই পড়েছিলাম যে ইতিজাল যে একাকে থাকার ব্যাপারে। এসব বইয়ে আমি নানা রকম হাদিসের সন্ধান পেয়েছিলাম। তারপরে একটা হাদিস পেলাম, অনেক হাদিস পেলাম। সেই হাদিসে যেই যে মুমিন মানুষের সঙ্গে মিশে কষ্ট সহ্য করে সে তার থেকে উত্তম যে দুজন চলে যায়। আমি এই হাদিসটা সই পেয়েছি। এছাড়া যে মানুষের সঙ্গে বেশি তো কষ্ট হয়, তারা ছাত্র হোক, তারা তো মানুষ, তাদের মুখে সেকনি নেই, মুখে হ্যাঁ এখন ওরা কোনো সব মাস্ক পড়ছে যদিও, হ্যাঁ মানে জিনিসটা হচ্ছে কি মানে কথা কিন্তু বলি ফেলতে ফার্স্ট করে কথাটা কী হতে পারে, এমন কথা বলে ফেলতে পারে যেটা আমার মনে কী হলো
লাগবে। এটা যদি গ্যারান্টি দিয়ে মানে চুক্তি করে শুরু করা হয় তাহলে মুশকিল। হ্যাঁ, এর মানে আমি বলতে চাচ্ছি বলবো আমরা আমাদের এটা আমার কোনো আওয়াজ করা লাগবে না, কারণ একটু সবাই জানি যে হচ্ছে আমাদের ভাষা ঠিক করার ব্যাপারে আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তির কথা লেখা হয়, ফেরেশতা লিখে নেয়, সাবধানে কথা বলতে বলেছেন, মুমিন কখনো খারাপ ভাষী হবে না। আমি এই আওয়াজটা আপাতত আমি হচ্ছে সেটা বিভিন্ন হাদিসে তো এটা তো মূলত আছে বলেই কোনো ব্যক্তির কোনো কথা হওয়ার খারাপ লাগবে না, এটা কিন্তু হতে পারে না। ওই যে বললাম যে বান্দাকে আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ ভালো জানেন যে সে সে ওই আদেশটা সব জায়গায় মানতে পারবে। তো বোঝা গেল জিনিসটাতে মুমিন যে মুমিন মানুষের সাথে মিশিয়ে তাদের কষ্ট সহ্য করে, কষ্ট দেয়, তার থেকে উত্তম যে একাকে থাকে। এখন প্রশ্ন হলো সার্কেলে থাকতে হলে পারে কিছু ঝামেলা আসতে পারে, মানে সবার পক্ষ থেকে, শুধু এই না আমি বলছি না যে আমি বলবো আর তোমার শুনবা, আমিও শুনছি অনেক সময় কি অনেক কথা আমাকে লাগছে, কষ্ট লাগছে আমার কথা দেখা যাচ্ছে কষ্ট স্পষ্ট আমার ক্ষেত্রে অনেক সাবাস কথা বলে আসলে মুখ লাল হয়ে গেছে, কথা শুনে কি লাল হয়ে গেছে। অনেক ক্ষেত্রে তিনি যেমন বলেছে যে শুধু এটাই না, শুধু এটাই না, দেখা যাচ্ছে রসুলাম বলছে প্রশ্ন করো, সে প্রশ্ন করছে মানে রসুলাম প্রশ্ন করা বলেছেন রেগে, সে প্রশ্ন করছিল এমনিতেই প্রশ্ন করো, যেমন হয় লাল হয়ে গেছে তখন বলছে তোমার করো রেগে গেল, তাদের প্রশ্নটা কষ্টকর বলতে চলে গেছে, তাদের প্রশ্নটা এমনকি একজন ব্যক্তি বলছে যে আমার বাপকেটা প্রশ্ন করছে, বসতাম খোঁজাই পা, তখন তার মা বলছে তুমি কেমন একটা প্রশ্ন করলে ঠিক হবে, যদি অন্য কোনো ফরনাম বলতো, তো বলছে যদি আমাকে যদি কোনো হাফসি গোলামের সঙ্গে সম্পৃক্ত করতো আমি নিতাম, বাপ চেক করে নিল মানে কথা বলতে বানের মাধ্যমে যে বাপ কি করলে সে ওইটা অধীনের ঘটনা, রসুল রেগে গেছেন, রসুল এরকম অনেক ঘটনা আছে, রসুলাম সাহাবেকের আমি এর থেকে রসুল্লাহ হচ্ছে মানে হ্যাঁ ইয়ে তো হক বলছে তখন তো রাখান্বিত অবস্থায় কথাটা বলা ঠিক হতে পারে। একজন ব্যক্তি একজন সাহাবী বলছে যে আমি চিন্তা করলাম আপনার কথা আমি লিখবো, মনে করলাম যে আপনি রাখান্বিত অবস্থায় থাকেন, তখন কি বলেন আমি সবসময় হক বলি, রাগান্বিত অবস্থায় আর ঠান্ডা অবস্থায় কি বলবেন তখন হচ্ছে মানে রসুলাম সাহাবায়ে কাছ থেকে কি কষ্ট পেয়েছেন, অনেক আসলে অনেক কি হয়েছে, হ্যাঁ তোমার কি বলছে আপনারা রসুল আমরা তাহলে পরে কেন আপনি হচ্ছে সন্দেহ করছেন, হ্যাঁ বলছেন আরে রসুল আপনার ফুতে হয় বলে, আমি যখন আমি কষ্ট পাই কারো তখন এগুলো মনে করি, যখন কারো কথায় আমি কষ্ট পাই তখন আমি হচ্ছে এইগুলো মানে এই সমস্ত হাদিসগুলো মনে করি যে হচ্ছে এবং সবার আগে মনে করি যে মানে এই সমস্ত হাদিসগুলো মনে করি এবং হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন যে রাহিমাল্লাহু মূসা, আল্লাহ মূসাকে রহম করুক, হ্যাঁ লাকাদ উযিয়া আকসার মিন হাযা, তাকে একটু বেশি কষ্ট দেওয়া হয়েছে, উসওয়া তার তিনি উসওয়াই করেছেন যে হচ্ছে তো হচ্ছে আমাদের জন্য উসওয়া হচ্ছে ইসলামের জন্য। যখন আমি কোনো ছাত্রের কোনো দিন আসতে কথা তখন এই জন্য আমার মধ্যে প্রত্যেক তখন উল্টো হয় মানে কেরা উল্টো হয় মানে মনে করো যে হয়তো কেউ একটা কথা শুনলো না, হয়তো কোনো কেসে আমি বললাম যে যত বা কোনো ঘটনা শুনলো না, আমি কষ্ট পেলাম, পেয়ে আমি পরে চিন্তা করি যে আসলে আমি তাকে বেশি বলে ফেলেছি, হয়তো মানে আমি তাকে হয়তো বেশি কী করছি, হয়তো বেশি খাটিয়ে ফেলেছি, আমি দেখা যাচ্ছে তখন হচ্ছে আমার হকদান করি,
তার উপরে রাগান্বিত না হয় কী করি, আমারটা হচ্ছে আমার চেষ্টা করেছে হচ্ছে যে আমি এখন কী করেছি, আমি এখানে ভুল করেছি। এখন দেখা যাচ্ছে হয়তো অনেক ব্যাপারই আর কি, অনেক সময় হয়তো সেই সংশোধনের জন্য রাগান্বিতও হয়, রাগান্বিত একবার হয়নি তাও না, আবার হয়নি তাই না। আমি বলতেছি এটাই যে সার্কেলে থাকছি বলে শুধু যে আমারটা তোমরা শুনছো এটা না, তোমাদেরও অনেকের কি তোমরা তো বুঝতে পারছো না কোন কথাটাই কোনটা হচ্ছে আমি কি এটা কিন্তু আমাকেও কী করতে হচ্ছে। একজনের কথা তোমরা 10 জন ভাগ করে শুনছো, আর তোমাদের 10 জনের কথা আমি একা শুনছি। দেখা যাচ্ছে কি যাচ্ছে আমার কথা হয়তো 10 ভাই ভাগ করলে পারে কারো কারো পরে কি কখন পড়াটা ঠিক নেই। আর 10 জনের কথা যদি আমি হচ্ছে যখন আমি শুনছি তখন কি, তখন কয়টা কথা আমার উপরে পড়ছে তার কি ঠিক নেই, কে যে কীভাবে কষ্ট হচ্ছে ঠিক নেই। এই কষ্টটা হচ্ছে আমি তখন বলি কি এই যে হাদিসগুলো যেগুলো আমি আজ বললাম হয়তো এই আলোচনাটা সেভাবে হয়নি, যে এরকম কিছু হাদিস হয়েছে যে আল্লাহ মুসাকে রহম করে তাকে তো এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, তার কষ্ট হয়েছে যখন তুই গেছেন বই বলছেন। তার স্ত্রীরা তাকে অনেক সময় কষ্ট দিয়েছেন, এমনকি 1 মাস কথা না বলেছিলেন বুঝছিলেন স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছাড়া 1 মাস, তার 9টা কি 11টা স্ত্রী। এই জন্যই সব মানে আমি নিজে স্বামী, যেমন বাবা যদি মনে করতে না পারে যে আমি হচ্ছে বাবা তাই সন্তানের মধ্যে দাস হয়ে গিয়েছে, তা আমি কী করে মনে করবো আমি স্বামী তাই ইসলাম দাসী হয়ে গেছে। মানে আসলে সকল সাথে কী রাখতে হবে, ইসলাম যেরকম বলেছে যে হচ্ছে তুমি স্বামী তোমার হক আছে, হ্যাঁ আলাহন না মুসলিম আলাইহিন না, হ্যাঁ মানে আলাইহিন না, যে তাদের উপর একটু দায়িত্ব আছে, তোমাদের কাছে তাদের অত প্রাপ্য আছে। ওকে, সব জায়গায় আর কি আমরা কি আমাকে কষ্ট কিন্তু এই পরিবারের ঠিক রাখতে হয়। অনেক কিছু হয়তো ধরা যাবে না, স্ত্রী বলেছে কি আমি বেরিয়ে গেলাম, আমার ভালো লাগে না, শেষ করে ফাইতে বেরিয়ে গেলাম, হ্যাঁ গামছাটা দাও তো নি, গামছাটা দাও গোসল করে নিয়ে গিয়ে মাথা ঠান্ডা হবে। তো জিনিসটা হচ্ছে কি অনেক কিছু করতে হতে পারে, এটা বাস্তব জীবন। এটা হচ্ছে এখানে তেড়েবেড়ি করলে দেখাচ্ছি হতে পারে কি টপটাই ভেঙে গেল, টপটাই ভেঙে গেল, মানে টপ ভাঙা গেল, টপ। তো এই যে কষ্টটা হবে আমার সার্কেলে তখন থাকলো, এটা এটা তারা কি বলছে খুলুক সুন্নাত, তোমার হচ্ছে কোনো মানে কষ্ট দিও না খুশি শেখাতে হবে না, হজমও করো, এটা শেখাতে হবে যে ওইগুলো কী করো। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি হজম করবো কেন, এখানে একটা প্রশ্ন আছে যে আমি হজম করবো কেন, আমি কেন হজম করবো, আমি বাড়ি থাকবো, আমি সরকারে মিশলাম না, আমি বা ওই সাইকেলে মিশলাম না, আমি অন্য সাইকেলে মিশলাম, বা আমি হচ্ছে এরকম আর কি, মানে আমি হ্যাঁ হজম করতে হবে, কারণ মানে সাইকেলের কি আছে, সাইকেলের একটা গুরুত্ব রয়েছে। এই গুরুত্ব আমরা প্রথমে বোধকের মধ্যে শুরু করি। দেখেন যে আমাকে তারা দিনের ওপর থাকতে সহযোগিতা করছে। হাসান বসরি বলতেন আমার কাছে আমার পরিবারের থেকে আমার সাইকেল হচ্ছে বেশি প্রিয়, কারণ আমাকে পরিবারের স্মরণ করে দেয় হচ্ছে দুনিয়ার কথা, আর আমাকে আমার ভাড়া সংখ্যা দেখি শুধু কথা, মানে এর থেকে বড় কথা কে পারে, আসলে তাই বাড়িতে গেলে পারে কি এটা হচ্ছে বেশিরভাগ স্ত্রীর কথা। আর যে সেটা মিসালি, যে সেটা আদর্শ স্ত্রী, এটা হচ্ছে যে মানে হচ্ছে মানে সাধারণত বেশিরভাগ স্ত্রী এরকম হয়, মানে সে কি তার মুখ তাকালে পরে তোর মুখটা মনে হয় পেঁয়াজ ঝাল পেঁয়াজ মনে হয়, তো দেখা যাচ্ছে যে হচ্ছে টাকাটা ঠাকুর থাকে, হ্যাঁ আঙুলো ঝাল
দাঁতগুলো রসুনের মতো সাদা। হ্যাঁ মানে হচ্ছে ঠিক আছে মানে কান্ডা তার তেছাতার মতো। হ্যাঁ তোমার তাকে দেখলে পারি মানে আমাকে সঙ্গে সঙ্গে আমাকে মানে মানে দেখা যাচ্ছে কি মানে সেই ঢুকি দাও বাজারটা দাও মানে দাঁড়িয়ে বলবে আগে কি ঢুকি এলে ঘুরে পড়লো বাজারটা দাও মানে ঢুকি পেছন মানে কি অলরেডি হ্যাঁ বাজারটা দাও জানি। হ্যাঁ সে আমাদের আমার গল্প করতো যে ওই এক স্কুলে এক হচ্ছে শিক্ষক ছাত্রদের আসবে এই বল জানি অমুক কবিগুরুর নাম কি রবীন্দ্রনাথ ওর বাবার নাম কি জানেন স্যার ওর কান্দুটা তুই বলছেন হ্যাঁ আরেকটা প্রশ্ন করলো যতক্ষণ পর্যন্ত পারবে প্রশ্ন করলো যখন আর পারবে তখন কান্দুর এই কান্দু দেখতে এক একটা করে মানে প্রত্যেকে দাঁড় করা হবে বুঝলি। একদিন ঢুকে সকাল দাঁড়িয়ে আসেন কি হলো স্যার আপনার দাঁড় করা হয়নি আমরা আগে থেকে দাঁড়িয়ে আছি তো যেহেতু বাজার করতে হবে ঢুকিয়ে দাও বাজার দাও হ্যাঁ বলে দেখা যাচ্ছে কি দেখ এটা গেল হচ্ছে সাধারণ স্ত্রী আর কি। এটা বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়ে থাকে আর কি। অনেক সময় স্ত্রীরা বলবে যে হতে হয় বাজার করতে হবে খেতে হবে হ্যাঁ হয়ে থাকে বলার থেকে হতে হয় এরকম। সে যাই হোক আমার সেই ওখানে যাচ্ছে না। তো মেসালি আদর্শ যে স্ত্রী এ আমাকে ফোন করে এটা চাইতে রাখতে আমাকে মেসালাই নিয়ে যায় ঠিক না। আমার তাই মনে হয় যে হচ্ছে মানে পরিবারে আমি যখন যাবো তখন আমাকে ফোন করে দেবো কিছু কথাই এই ঘুরে ফিরে কি সে দুনিয়া করে সমাপন দুনিয়া তাই হয়তো দুনিয়ার মধ্যে কিছু আমার স্বার্থ কিছু আর কিছু তার স্বার্থ যেটাই হবে না কেন সবার স্বার্থ তার স্বার্থ কিন্তু আসলে তো সে জায়গাটা কিসের জায়গা। হ্যাঁ যেমন কি আন্দোলা বলছেন যখন আপনার কাছে আসি দিনের কথা মনে হয় কোনো যেমন দেখছি আর যখন বাড়ি ফিরে যায় আনকার না হোসেন আমরা তখন নিজে চিনতে পারিনি বাড়ি ফিরে গেলে আমাদের বাড়িতে সুন্দর স্ত্রী থাকে তখন কি হ্যাঁ তখন সমস্ত আবেগে উঠলে তার উপরে পড়ছে ভোর তো দেখাচ্ছে কি মনেই নেই বহু দূর। তাহলে কি দেখাচ্ছে কি যে আমরা পাচ্ছি যে হচ্ছে বাড়ি গেলে আমাকে কি এই জন্যে আমার অন্তরের টানটা আমার অন্তরের ভালোবাসাটা কে পাবে দিদি ভাইরা পাবে। কারণ দিনীবাদের সঙ্গে সম্পর্ক শুরু হচ্ছে দিন দিন আর স্ত্রী পেতে আমাদের সবার সঙ্গে সম্পর্ক শুরু হচ্ছে দুর্বৈষয়িক বিষয় আর আত্মীয়তার বন্ধন তো বৈষয়িক বিষয় কে আমাদের দিন কালে আনসা বাই না হোক এদের মধ্যে কোনো আত্মকরণ থাকবে না এটা বৈষয়িক বিষয়। তারপরে কি স্ত্রীর সঙ্গে বৈবাহিক যে সেটাও বৈষয়িক বিষয় স্বার্থ। অতএব সেই সম্পর্কটার মধ্যে সেই মায়া সেই মানে একটা যে মায়াবী ভাব সে একটা এই ভাব সেটা থাকবে না সেটা থাকবে না। দিনের সঙ্গে দেখলে যারা আমাকে একটা আলাদা একটা কি ইয়ে দেখে উঠবে। হ্যাঁ তাহলে এখানে আমি পেলাম দিন মানার ক্ষেত্রে সহজ হয় তাহলে কি সাইকেলে থাকলে পর দিন মানার ক্ষেত্রে কী হয় হ্যাঁ আল্লাহ বলছেন যে কিছু কিছু লোক আছে আর কি যা রু দুঃখুর আল্লাহ যখন তাদের দেখে কেউ দেখলে আল্লাহ কথা স্মরণ হয় তারা আমাকে আমার রব স্মরণ করার পক্ষে পাথর হয়ে দাঁড়ায় না সে দেখলে যদি আল্লাহ স্মরণ হয় কতবার আরম্ভ করলে কী হবে যখন সে নামাজ দাঁড়াবে তার আমল দেখলে কী হবে তার মানে কি তাহলে সে জায়গায় শিক্ষাটা কি কি পাওয়া যাবে। এইবার কথা হচ্ছে যে সেই দুধ দিলে তো কোনো লাটু খাওয়া হবে দেখে না আমাদের উপকার কাছে হয় তা আমার তাকে করতে হবে এর মানে এনার লাচ্ছি সে তাকে মারতে বলছে না তা না কিন্তু তাতে যেটা কাছে সে হয়তো মাসে কামড়ে যে ফার্ম করে পাড়া 2-3 লাখ টাকা লাগতে পারে কারণ এটা দেখা হতে পারে জীবন চলতে গিয়ে কি অনেক কিছু এখন দেখা যাচ্ছে কি মানে এটা গেল যে দিনের প্রয়োজন আমার এটা কেমন দিনের এরপরে কি যে দুনিয়ার প্রয়োজন মানে যে টাকা কিছু ধার দরকার আমার হয়তো যে কোনো সার্কেলে থাকতে পারে
সাইকেলে সাইকেল করে টাকা কোথাও পাওয়া যায়। আমি যেহেতু খারাপ সাইকেলে থাকবো না, ভালো সাইকেলে থাকবো, তাহলে আমার দুনিয়ার এই সময় পর্যন্ত আমার কী হবে, আরও বেশি মেটবে। কারণ সে দিনের কারণে বেশি আগে নিঃসন্দেহে অন্যান্য সাইকেলে যতটুকু সে দিত, যেভাবে দিত এই সাইকেল বেশি দেবে, তারা তো খুব চেষ্টা করতো। দেখো আমি তোমার পরিচয়, আমার গ্রামের ব্যাংকের পরিচয় আছে ম্যানেজারের সাথে, আমি তোমার টাকা বলে একটা লোক দিচ্ছি, নিজে দেবেন। আচ্ছা, আমাদের একটা সাইকেল আমি একসময় বুঝতাম, তো তারা বলতো যে ঋণ দিলে ভাই গন্ডগোল হয়, তাই ঋণ দেবেন না। আর আমি যখন সাইকেল শুরু করলাম, আমি শুরু করলে এরকম ঋণ দিলে গন্ডগোল হয়, তাই গন্ডগোল করবেন না ঋণ দিয়ে। দেওয়ার সময়টা থাকতে হবে সে সর্বোচ্চ পর্যন্ত। মানে আমি ফায়দা দিলাম সাইকেল কারণ কোথায় ফায়দা কি করলাম, অথচ সাইকেল আমাদের ঋণ ছিল, ই ছিল। হ্যাঁ, তো এরকমভাবে দেখাচ্ছে কি মানে ঋণ ছিল। হ্যাঁ, মানে দীর্ঘক্ষণ কী করছে, গন্ডগোল করছে সাহেবেরা, অর্ধেক করে দাও, যে পায় তাকে কি বলছেন। মানে এই না যে তিনি ওই যে দিচ্ছে না তাকে, মানে এখানে নিয়ম আছে সব, আইন হচ্ছে এলিট ছেড়ে দিচ্ছে, মানে আইন বড় লোক যে আইন, দুর্বল যে আইন তাহলে কোনো বুঝুক, মানে ওর জন্য কোনো আইন সে দেখা যাচ্ছে কোনো সমস্যা থাকতে পারে, তার প্রবলেম থাকতে পারে। বলো একজনকে ওখানে ডাকাত দিলে হয়ে যাও তোমার, অনেক ভদ্রতা আছে, অনেক নিয়ম আছে, কটা সবই ভূতেই খেয়ে যাচ্ছে। এগুলো সাইকেল লাগে শিখতে হবে, এগুলো একা শেখা যায় না, অনেক ইলম আছে, যে ইলমটা হচ্ছে সরাসরি আজকাল তো পাওয়া যায় না, একটা বিবেক তৈরি করতে হয়। এটা কি বিবেক তৈরি করতে হয়? দেখা যাচ্ছে কি বললাম যে তুমি ঋণ দিচ্ছ, যখন ভালো করে ঋণ দিচ্ছ, ঋণ করতে পারছে না, তুমি মনে করছো সে খারাপ হয়ে গেছে, আমি ভালো হয়ে গেছি, অথচ 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 হচ্ছে জান্নাতে বেশিরভাগ যাবে তো গরিব মানুষ। কারণ মতো এরকম ঋণ খারাপ লোক হচ্ছে, ঋণ খেলাই বলতে কি ঋণ দিতে পারছে না, ঋণ খেলাই বলাটা ঠিক না। একজন তখন একজন একজন শুভাকাঙ্ক্ষী বা একজন জ্ঞানীমান ব্যক্তি তার পক্ষ নিয়েছে যে অর্ধেক কবিতা এদের লেখা হচ্ছে এই টুল খুলে নিয়ে আসছে, তখন পুলিশ এসে হেল্প করছে যে টুল খুলে নিয়ে আসছে যে তার পক্ষে এটা হচ্ছে এই বর্তমান সময় আছে আইন। হ্যাঁ, মানে সৎ হুজুর আর সৎ নেতা নেত্রী এদের পাল্লায় পড়েছে মৌলিকভাবে আছে। তো দেখো আমি বল মানে মানে তাহলে কি হবে গুরুত্ব বোঝা যে হচ্ছে আমার প্রয়োজনীয়তা, তাহলে প্রয়োজনীয়তার মধ্যে দুনিয়ার প্রয়োজনীয়তা আমার আছে, আমি হেল্প পাবো, ভাইয়ের মাথাতে ইসলাম কী পাবো, হেল্প পাবো, পেতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে হয়তো কারো সমস্যা হলো, তাকে সবাই মিলে হেল্প, বিভিন্ন হেল্প দেখা যাচ্ছে যে রোগ বালাইয়ের সময় দেখাশোনা আছে না, আছে যে দেখাশোনা করতে হবে ইয়াদা। আচ্ছা, আট হচ্ছে কি, আট হচ্ছে দিন দুনিয়া উভয় জায়গায় প্রয়োজন। সেটা হচ্ছে কি সার্কেলে মিশিয়ে আমি যে আদব আচার শিখবো, যেটা ওই আদবের মাধ্যমে আমি দুনিয়াতেও মানুষের সাথে হচ্ছে সম্পর্ক করব, মানে মজা পাবো, সম্পর্ক হবে, ভদ্র হিসেবে চিহ্নিত হব, এবং অনেক শত্রু বন্ধ হয়ে যাবে। কোরআনে আছে শত্রু কী হবে, বন্ধ হয়ে যাবে। আবার আখিরাতেও সব পাবো। মানে আমি যে সার্কেলে থেকে আমি ইলম, আদব, আকিদা আমি যেগুলো শিখবো, এই ইলম দিয়ে আমি দুনিয়াতেও ফায়দা পাবো না, দুনিয়াতে আমি সে দুনিয়াতে আমি একটা জ্ঞানী ব্যক্তি, ভদ্র ব্যক্তি, আমি একটা ব্যক্তি, এবং এই হিসেবে আমি কী পাবো, এটা আমার উদ্দেশ্য না হোক, কিন্তু এটা ঠেকা যাবে, উদ্দেশ্য না কিন্তু এটা ঠেকা যাবে। আমি যদি উদ্দেশ্য নাও করে এখানে আসে বলে বাইরে ভালো ব্যবহার করে, আমাদের সাথে আছে বলে বাপ মার সাথে ভালো ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরুন আছে, ধরুন অবশ্যই, মানে সে শিখছে বলে কি বাবা বাবাকে ফায়দা আছে, কিন্তু এবং সেও একটা ভালো ছেলে হিসেবে কি আছে, গণ্য আছে, তার দুনিয়া আমার ফায়দা এবং কি, তাই না? আচ্ছা, দেখা যাচ্ছে কি তার একটা কোন বিপদ নেমেছে, আপত্তিত হয়েছে, তখন সে কী করলো, সার্কেলের কারণে তাকে উপদেশ দিল, সবর করলো, দুনিয়া তো সে পাওয়া হয়ে গেল না, আখড়া তো সে করলো, সব পেল। এরকম নানামুখী কথা বের করলে পর অনেক বের করা যাবে। মৌলিকভাবে কি আমরা পালাম, কী পেলাম যে আর দুনিয়া চলতে কত কথা, দুনিয়া চলতে আমাদের কি আছে,
আরেকটা হচ্ছে যে এই সার্কেলের থেকে যে শুধু কিন্তু ইলম না, একটা জিনিস হচ্ছে কি, আমি সেদিন বলছিলাম ইবনে মুবারক বলছেন, বসে কথা মানে কন যাচ্ছেন, বলছে বসায় যাচ্ছে বসায় যাচ্ছে। তো ইবনে মুবারক বসা যাচ্ছে মানে কি, আলু পেঁয়াজ কিনতে যাচ্ছে, মানে যেহেতু আলেম বসা যাচ্ছে মানেই কোনো না কোনো কিছু দিনে ফাইদা নেওয়ার যাচ্ছে। তখন যে প্রশ্ন করছে সে বলছে যে বসার কেটে আছে, সে বলছে না যে বসার কি আছে, জাল পেঁয়াজ নুন মধু, মানে তাদের কর্মকাণ্ড, তাদের যাওয়া আসাটাই ছিল কি কোনো না কোনো আলেমের কাছে, কোনো না কোনো লোকদের কাছে মানে শেখার জন্য। ইবনে মুবারক শিখবে, ইবনে মুবারক তো বড় ব্যবসার ব্যাপারটা পেটে নাই যে সে সুবুরি কিনবে। তো দেখা যাচ্ছে কি সে যদি ঢাকায় যায় সে কোনো তার কারণ আছে, এইটা তো এটা এটাও একটা ব্যাপার। তো এগুলো শিক্ষা তো বলছে যে আপনি কথা যাচ্ছেন, বসায় যাচ্ছি, বসার কিটা আছে, কিজন যাচ্ছে সে বসাও নেই, আবার বসায় কিটা আছে, তো বসে বসে ইব্রাহিম কিরা নাম অমুক আছে, আমি যাচ্ছি দেখা আদব শিখতে, ইলম না আদব। আদব শিখতে যাচ্ছে, মানে একটা লোকের সাথে বসলে পরে তার দেখে তার আচরণ থেকে আমাকে শেখার আছে, সেই ব্যক্তি একটা আদব আসার, তার আখলাক চরিত্র, তার দিনের ব্যাপারে তার ইয়ে, তো আদব শিষ্টাচার এবং হচ্ছে মানে আকিদার যে মাসাইল, এই সমস্ত শিক্ষা কী করতে হবে, এই সমস্ত শিক্ষা সার্কেল থেকে, যদি সার্কেল কি পরে আমি সার্কেল নিতে হবে, এই তো দিনের সার্কেল আমি বলছি, আমি যে বলছি দিনের সার্কেল তার মানে কি আমি সেরকম সার্কেল নিতে হবে, আমি যদি সেখানে আমি যদি বসি বেরোতে সঙ্গে এটা বলছেন, এটা আমার এটা হচ্ছে না, সেখানে ওই সার্কেলে যদি ওই সার্কেলে এই দিনের সার্কেলে কিছু কষ্ট হলেও সেটা ভোগ করে ফায়দা নেওয়ার জন্য সেটা কী করতে হবে, ভোগ করতে হবে। আর খারাপ সার্কেল যদি কিছু ফায়দা পাওয়া যায় তাও নেওয়া যাবে না, সেটা আবার যাচ্ছে তার কোনো এমপি টেমপি এদের সাথে বসলে পরে যাচ্ছে কিছু কি কিছু খয়রাতি পাওয়া যাচ্ছে, কিন্তু পাওয়া গেলেও তার সাথে কেউ শেষ করে দেবে না, বুঝতে পারছেন যে খারাপ সঙ্গের থেকে একা থাকা ভালো। এই গেল প্রথমত দিনের ফায়দা, দুনিয়ার ফায়দা। আমি ঋণ দরকার হোক, আমার একটা মেয়ে দেখার ক্ষেত্রে, হ্যাঁ আমার ভালো মেয়ে দরকার, তখন ভাইদের সাথে পরিচয় থাকে, সহজ হবে না, যদি সহজ হয়নি। তো দেখা যাচ্ছে কি মনে করা যাচ্ছে যে এরকমভাবে দেখা যাচ্ছে কি মানে হলো এক কথায় যে কোনো একটা এতে কী হতে পারে, দুনিয়ার ক্ষেত্রে আমার কি কাজ হতে পারে না, দেখা যাচ্ছে আমার ডাঙায় আমার জায়গায় একটা দিনী ভাই আছে আমার, সেখানে কোনো কারণে গেলাম, একদিন দেশ থেকে আসলাম, মানে যে কোনো দিনের এবং সব শান্তির সাথে থেকে গেলাম, এরকম না নিরাপদের সাথে যেমন এরকম না, যেরকম পড়তে পড়েছিলাম চুয়াডাঙ্গা এসে বন্ধুবার বাড়ি উঠেছে স্ত্রী নিয়ে, রাত্রি স্ত্রীকে দর্শন করে তাকে একটু পাঠিয়ে দিয়েছে, মানে আস্থা, মানে এই জন্য বলছে দুনিয়া সহজও না, দুনিয়ার জন্য দরকার আছে আস্তে আস্তে খেললো। আমার দোকানের কর্মচারী দরকার, দিনে হয়তো মধ্যে থেকে চাই নিয়েছে যে আপনার পরিচিত লোক আছে নাকি, লোক আছে নাকি, আলহামদুলিল্লাহ আমার কি শান্তি ছাড়লাম ব্যাপারটা। এখন দেখা যাচ্ছে কি দুনিয়ার ফায়দা, আর একটা কি দিন দুনিয়া উভয়ের ফায়দা, ইলম হাসিল করতে পারছি বসে আমি না পড়লেও দুটো কথা আশেপাশে চলছে, চলা দেখি আমি কান ছাড়ছে শুনে হ্যাঁ তাই তো, তাহলে এরকম তো হ্যাঁ দেখা যাচ্ছে কি একটু সার্কেলের বাইরে গিয়ে লেখছে যে নুহু নবীকে মাছা খেয়ে ফেলে, হ্যাঁ সাইকেলে বসে থাকলে কিন্তু ওটা আসতো না, মানে দেখা যাচ্ছে কি এটা কিন্তু এটা বুঝে, হ্যাঁ মানে হ্যাঁ তো দেখা যাচ্ছে কি বলছে যে কি সেই হলো সেই আমার সাই ভাই বলছে যে আদার ইসলাম সমুদ্র ইসলাম একজন ব্যক্তি গণদরবার মঞ্চে যখন বিরাট আন্দোলন ছিল না, ওই সময় দেখা যাচ্ছে নাচ থেকে একটু ইসলাম কথা বলে এই করার চেষ্টা করে, কিন্তু হাসিপাতার পরিণত হয়ে যায়। হ্যাঁ আদার ইসলাম সমুদ্র ইসলাম মানে আজ জাতি ধ্বংস হয়েছিল, সাগর জাতি ধ্বংস হয়েছিল, আর আজ জাতির জন্য হতে আসছিলাম আর আমাদের জন্য চলে আসছিলাম, এইটা না বললে আদা তো দেখা যাচ্ছে কি তার দিনে সার্কেল নেই, তার কি নেই দিনে সার্কেল নেই, এই জন্য দেখা যাচ্ছে কি এই জন্যে এই গানটা কি হয়নি, ইসলামের যে একটা হয় যে অকা এটা কি হয় তার কাছে তার হাসিল হয়নি, তো কমপক্ষে না আদরি না বলার গানটা কথা তার হাসিল হয়নি। এই জন্য দেখা যাচ্ছে কি মানে আমি বলতে চাচ্ছি যে এই দিরা দেখি
এই যে দুনিয়াতেও আমার সম্মানটা বাঁচবে, মানে তার যে এরকম ধরনের, হ্যাঁ এরকম ধরনের কিছু কি আবার দেখা যাচ্ছে ওই ইলপা শিখিয়ে সেটা তাকে কি হবে উন্নত, ওটা কিন্তু দুনিয়া উভয়দায়ী আছে। আর 4 নম্বরটা যেটা আসলে আসবে প্রথমে, এটা হলো যে হচ্ছে এই যে সার্কেল, মানে দিনী ভাইদের সঙ্গে সম্পর্ক, একে অপরকে দিনের কারণে ভালোবাসা, নিজের একটা বড় ইবাদত, এবং এটা একটা বড় ইবাদত। এর কারণে আর্শের নিচে ছায়া পাওয়া যায়। যে 7জন ব্যক্তি আর্শের নিচে ছায়া পাবে, আর্শের নিচে, তার মধ্যে একটা হচ্ছে যারা দিনের কারণে একে অপরকে ভালোবাসে। এবং এছাড়াও যেমন ওই যে যেটা আমরা যে আজকে সমস্ত বন্ধুরা শত্রু হয়ে যাবে কেবল মুত্তাকিরা ছাড়া, হ্যাঁ, মানে সাফায়াত পাওয়া যাবে সেটা। এটা আবার আরেকটা অনেক আসলে হিসেবে অনেক দেওয়া যায়। তো মৌলিক হবে কি, এটা নিজেরটা ইবাদত, এটা হতে পারে এই ইবাদতটা অনেক নামাজের থেকে, অনেক রোজার থেকে উত্তম, নফল রোজার থেকে, অনেক নফল রোজা করার থেকে উত্তম। যেমন দেখা যাচ্ছে হয়তো দিনের ভাষার সম্পর্ক খাতিরে নফল রোজা ভাঙা যায়, তার মানে এই সম্পর্কটা হচ্ছে নিজেরটা কি ইবাদত। এরপর তারা সাফায়াত করে, দিনের ভাইরা তারা সাফায়াত করে। এই যে যাবতীয় যা বললাম এবং এর বাইরে আরও যা কিছু আছে সব মিলিয়ে আমি একটা বিরাট ফায়দা, এই ফায়দার তুলনায় আমি যেটা হজম করছি যে কতটুকু, এটা কতটুকু, এইটা আমাকে আগে চিন্তা করতে হবে। এটা আমাকে আগে চিন্তা করতে হবে যে এটা হচ্ছে আমার হচ্ছে আমি যে হজম করছি, এটা আমি কতটুকু হচ্ছে কি আসলে হজম করছি। তাহলে ওই যে সমস্যা যেটা আমরা হজম করলাম আর কি, মূলত যে কষ্টটা, এই কষ্টটা হজম করা সহজ হয়ে যাবে। হজম করা আমাদের কী হবে, এটা সহজ হবে। যেমন আরেকটা বিষয় খেয়াল রাখি, তাহলে আমরা হচ্ছে সার্কেলের ক্ষেত্রে সার্কেলের প্রয়োজনীয়তা আমরা বুঝলাম, এবং সেই কারণে হজম কিছু করতে হবে, এটা আগেই বুঝলাম। আর করতে হলে কেন করতে হবে, এর কারণে হজমটা কিভাবে করতে হবে, হজমটা আমরা সার্কেলের ক্ষেত্রে আমরা হজমটা কীভাবে করবো, দেখো আমি সেই তরিকা বলি। মানে যখন আমরা এক জায়গায় থাকছি দিনের ভাইয়েরা, আমরা প্রত্যেকে এমন হবো যে প্রত্যেকে কল্যাণ চাবো। এটা আদেশ হয়েছে যে বলছেন আর দিন আর নাসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা, দিন হচ্ছে কল্যাণ কামনা। বলছে কার জন্য, বলছে আল্লাহর জন্য, রসুলের জন্য, আল্লাহ কিতাবের জন্য। মুসলিমদের মধ্যে যারা নেতা বলতে আলেম বোঝায় আর খলিফা বোঝায়, যে নেতা তার জন্য, আবার যে নেতা নয় সাধারণ মুসলিম তার জন্য, সব চলে এসছে কল্যাণ কি করা। আর দিন আর নাসিহা, যেমন আমার নাব্বি বলছেন যে এই হাদিসটা বিরাট একটা কয়দা, একটা সূত্র। দিন হচ্ছে কল্যাণ কামনা, আমরা সবার কী করবো, সবার কল্যাণ চাবো। তোমার ইচ্ছা তোমার সম্পর্ক ভালো থাক, তোমার সাথে সম্পর্ক ভালো থাক। এই কল্যাণ কামনাটা আসলে খুব টাফ একটা জিনিস, সহজ কিন্তু না। কল্যাণ কামনা করা কিন্তু সহজ জিনিস না, কঠিন একটা জিনিস। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এমন একটা পরামর্শ দিয়ে ফেললো, দেখা যাচ্ছে আমি খালি তার পক্ষ নিচ্ছি, তুমি তোমার স্ত্রী সম্পর্কে অভিযোগ করছো, আমি ঠিকই তো কেন করবো কেন, হ্যাঁ করে কী করেছে, করে ব্লাদ ভাইয়ের কথা খারাপ করে সাহেব আমার পক্ষ নিয়েছে, নিয়ে স্ত্রীর তারাই হয়ে গেছে মনে করো প্রথম। আচ্ছা এটা আবার ওনার স্ত্রী আবার সত্য মনে তো লেখা শুনলে এবার ওনার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। জিনিসটা হচ্ছে কি, ওই সাইডটা হচ্ছে কি ক্ষতি বলতে তখনকার তোমার ক্ষতি, এখন আবার একটা স্ত্রী পেয়েছে, লাভ হয়ে গেছে, যাই হোক। তো জিনিসটা হচ্ছে যে বিষয়টা হলো যে মানে ঘটনা হচ্ছে কি, যদি সে তার কল্যাণ চেত, তখন সে তাকে সংশোধন করতো, করলে কিন্তু তার কাছে অতখানি কিছু হয়তো নির্মিত হতো না। দেখা যাচ্ছে যে হয়তো তার দোষটা আগে ধরা, বুঝলেন, নিজের ছেলের দোষটা আগে ধরা তো মানুষ,
আমার হচ্ছে আমার বাড়িতে অভিযোগ গেলে আমার মা আসতো। তুই যাবি কেন? তোর নাম অভিযোগ আসলে যাবে, আমি কিছু করিনি, তোর নাম অভিযোগটা আসলো আমার কাছে আসলো কেন, এরকম একটা নীতি ছিল। যাই হোক, এটা হচ্ছে ইনসান তা বলছি না। দেখে বিষয়টা হচ্ছে এই যে হচ্ছে মানে কী করা, মানে হচ্ছে কী করা, পক্ষ না নেওয়া, মানে সঠিক ইনসাফ করা। ইনসাফ করা, যে হচ্ছে এটা হচ্ছে সে তুমি আমাকে বলছো তোমার দোষ, কিন্তু এটা তোমার দোষ। আলহামদুলিল্লাহ এই নীতি নেওয়ার কারণে ভুল উপকার হয়েছে, যে সে তখন তাই তো ঠিকই তো এরকম তো তাকে যদি একটুখানি আমি যদি কল্যাণ কামনা করতে না করতাম বা করতে না পারতাম, কল্যাণ কামনার থেকে আমি তার এখন বর্তমানে তার পক্ষ নেওয়াটা বেশি গুরুত্ব দিলে পারে কী হতো, সে কিন্তু খারাপ না, সে তার ক্ষতি হতে পারে, তার শিক্ষাটাই হইতো না। তার শুধু তার ক্ষতি হতে, তার দুনিয়া কী হতো। আমি বলবো যে আমাকে এমন লোকের সঙ্গেই সঙ্গ দেওয়া উচিত যে আমার কল্যাণ চায়, যে কল্যাণ চাই সব সঙ্গ দেবো না। এরপর যখন আমি তার কল্যাণ চাইটা আমি জানি তখন এইবার আমি তার কিছু কিছু কথা যদি মনে হয় যেন যে একটু আমাকে আঘাত দিচ্ছে, আমি তখন কী করবো, জানবো যে না আসলে সে আমার কল্যাণই চাই, এটা আমার বুঝতে ভুল আছে, এটা কোনো কি আছে। দেখা যাচ্ছে আমার একটা কথা এমন মনে করে এমন একটা করলো, আমি হয়তো দেখলাম যে হয়তো সবাইকে দাওয়াত দিয়েছে, আমাকে দাওয়াত দিইনি কোনো একটা জায়গায়, কেউ একজন ব্যবসা আমার মধ্যে খাবলা দিব লাগা পর্যন্ত কিন্তু কেউ মুক্ত না, খাবলা লাগা পর্যন্ত আমার দাওয়াত দিল না, আমার মনে করে দাওয়াত দিল একটা বাদই হয়তো দেখা যাচ্ছে কি মনে করো যে পরে নাকি আমাদের তো একটা আমাকে বিয়ে করে সবাই কোনো দাওয়াত দিল, হ্যাঁ আমার দাওয়াত দিল, সবাই বললেন কাউন্ট করছি না কিছু কথা এগুলো করতে বলছে হচ্ছে মানে সবাইকে দাওয়াত দিল বা ওর ছেলে দিতে পারে আমার স্ত্রী হবে আচ্ছা হোক, তো দাওয়াত দিল, আমার দাওয়াত দিল না, শুনি আমাকে এলো এটা খারাপ। খারাপ হলো। এবার আমি আমার উচিত হবে কি যে এই খারাপ লাগছে কেন আমার, এটা মনে হচ্ছে আমার সে শ্রদ্ধা করে না, আমার সে তাহলে কি তাই আমি যখন তার সমস্ত কথা কোনো দেখবো, হ্যাঁ এর মতো হতে পারে যে যেখানে যাচ্ছে এখানে মার্কার ক্ষমতা আছে, এমন একটা পরিবেশে দেখা যাচ্ছে বিয়েটা হচ্ছে মনে করো যে সেখানে বাইরে দেখা যাচ্ছে দেনওয়ান মার্কার ক্ষমতা আছে, সে দেখেছে কি হতে পারে কিছু না। তাহলে আগে যেটা মনে হচ্ছে মানে আমি তার সামগ্রিক আচরণ দেখে তো আমি হচ্ছে বুঝতে পারবো যে হচ্ছে আমি সে আমাকে ভালোবাসে না, শ্রদ্ধা করে না একটা কথা দেখে আমি কেন মনে করবো যে সে আমাকে ছোটো করলো করলো এরকম দেখা যাচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে হয়তো আমি হয়তো কোনো কথা বলছি, হয়তো কারো মনে হলো যে সে আমাকে এতগুলো লোকের মধ্যে হয়তো আসলে আমাকে ছোটো করি, অন্য সময় কি আমি তাকে ওদেরকে এই দেখো মানে আমার ছাত্র কি এখানে শুনবা একে একটু কাছে শিখবা, আমি তাকে বলছি কিনা, মানে আমি তাকে আসলে ছোটো করছি কিনা, মানে এটা প্রমাণ করা তো একটা কথা বলতে হবে না এটা। তাহলে কি সামষ্টিকভাবে আমার যে কল্যাণ চাই, আমার যে ভালোবাসে শ্রদ্ধা করে কল্যাণ চাই কথা, এইটাকে মাথায় রেখে এর আলোকে দু একটা কথাকে ব্যাখ্যা করে নেওয়া, ওই দু একটা কথার আলোকে এই পুরো বিষয়টাকে বাতিল করে না দেওয়া যে হচ্ছে তাহলে আমার খারাপ চেয়েছে, তাহলে আমার কী করেছে, তাহলে আমার খারাপ চেয়েছে। এইটা হচ্ছে অনেক সময় কী হয় আমি বলবো কি যে যখন তড়িৎ মন চলে আসে না, মন চলে আসে যেরকম যে চলে আসে যেরকম এরকম কিন্তু অনেক সময় কিন্তু হচ্ছে ডিসিশনটাও কিন্তু এসে যেতে পারে আমার খারাপ এসেছে, ইভেন ওই সময় রাগের মাথায় কারো কথা বলতে পারে এত পর্যন্ত কিন্তু যার সাথে বলস যার কাছে মনে হয় যে এটা ঝেল্লার কানা ইবনা আম্মিকা আপনার হতে হয় বলে ওসব কথা তার কাছে পরে কিছু বলেননি, তাকে মনে হয় কিছু আখ্যায়িত করে তাকে হিসাবে তাকে মানে বেরিয়ে পড়েছে তার কেস। তো অনেক কথার মধ্যে কী হয় তো ওই বের হয়ে কথাগুলো চেপে যেতে হয়, কথা হলে করতে হয় চেপে যেতে হয়। হ্যাঁ দেখা যাচ্ছে বলতে গেছে জান্নাত হয়ে গেছে জাহান্নাম, এগুলো যাবে জান্নাত আমার কথা বলে হচ্ছিল রিয়েল আমি
ইবলিস যাবে জান্নাতে, কথা এছাড়াও বলার কোনো মানে নেই। ইবলিস যাবে জাহান্নামে, এটা বলতে গিয়ে সে কি বলে ফেলেছে জান্নাতে, আমার সেরে হয়ে যাচ্ছিল আর কি। তো এগুলো হচ্ছে জিল্লাত বলে, এগুলো কি জিল্লাতুল ইনসান, এটা মুখের কি একটা আজ করলাম স্টেজ আছে কি আলতা উঠারে গেল পেয়ে গেল হ্যাঁ। বলি বললো যে পেয়ে গেছে তুমি আমার বান্দা, আমি তোমার। তো এটা কি এই ধরনের মনে করা, তখন কি এটা এই ধরনের মনে করা যাচ্ছে আমার আসলে কী হলো যে তার এটা মানে কত পর্যন্ত তার যখন হচ্ছে রাগের মুহূর্তে যখন তার কথাটা শুনেছে খারাপ লেগেছে, খারাপ লাগতে পারে, এটা হচ্ছে সহজ, এটা লাগতেই পারে, লেগে বুদবুদ হয়ে বুদবুদ উঠে সমান হয়ে গেছে পানির সাথে, এটা বেশিরভাগ হবে, এরকম হয়, এটা ঠেকানোর কোনো উপায় নেই, ওই বুদবুদটা এটা ঠেকানোর কোনো কি নেই। বলছেন আয়েশা তুমি কখন যে আমার রাগ করে আমি বুঝতে পারি, বলছে কী হবে, বলছে তখন বলো ইব্রাহিমের রবের কসম, আর অন্য অন্য সময় বলো যে আপনার রবের কসম। তো ওরকম মানুষের মনের কার সময় কে থাকতে পারে, এটা হঠাৎ হঠাৎ করে এটা গেলো, হ্যাঁ এটা অর্থ। এরপরে হয়ে তার কিছুক্ষণ জন্য মনে হতে পারে যে আমার উপর জুলুম করা হবে, কী হবে, এরপরে তার আকল যখন ফিরে আসবে, কমপক্ষে আকল ফিরে আসুক, মানে ইভেন সেই সময় কেউ যদি সামনে থাকে হয়তো তাকেও কী ফেলতে, এটা আরও খারাপ। এটা অবশ্যই কথা বলার আগে যে কোনো কিছু মনে থাকা থেকে ডিসিশন নেওয়া খারাপ, ডিসিশন নেওয়ার থেকে মুখে বলে ফেলা খারাপ। আর এই পর্যন্তও মানে মূলত একটা মানুষের হয়ে যেতে পারে দিনকে দিন ওর উপর থাকাটা হচ্ছে মানে এটা হচ্ছে অদূরযোগ্য না আর মানে সেটা কি সে মানে এটা কিনা এটা হচ্ছে নিঃসন্দেহে এটা অটোবোধ হয়ে যাবে, বরং বলবে উনি আমার অপমান করলো, পরে তখন চিন্তা করছে না তো আসলে তখন তার নিজেই গেল যে না আমি আসলে এটা জ্ঞানের একটা বৈশিষ্ট্য না। দাবাকে বললেন না তোমাকে আপনি আমার কথা খালি আমার হাতে আপনি বিরোধিতা করেন, বললেন বলি ফেলতে পারেন না, বলি ফেলা বলতো কি এটা সাবেকের মধ্যে এটা পাওয়া যেতে পারে, বলি ফেলে অমক হচ্ছে এই সমস্ত অমক ভালো না। পরে দেখা শেষে কথা আসছে পরবর্তী শেষে করে দেখছেন কি যে হচ্ছে আমার দোষ, আবহাওয়ার কথা বলেছেন না তোমার তার বিরুদ্ধে করেছেন, মানে অন্যরকম একটা মত দিয়েছেন, আপনি খালি আমার বিরুদ্ধে বলা যদি বললে কথা বলে উনি বলছে যে আল্লাহ কথা আপনার বিরুদ্ধে কথা বলেনি, আমার কাছে মনে হয়েছে এটা এরকম তাই বলেছে। পরে উনি আমার কাছে এসে বলছেন যে আমার দোষ, আমাকে মাফ করে দেয়। এটা হচ্ছে তার বুঝে এসেছে পরে কি যে আসলে তো এরকম না, তা বলতেছে কি যে বলি পর্যন্ত কেউ ফেলতে পারে, একটা লোক কি বলি পর্যন্ত করে কিন্তু কি সে রিয়েল তার কর্মকাণ্ড আচার আচরণ দেখে কী হবে তো বোঝা যাবে যে না আসলে সে হচ্ছে ভালো চায় না খারাপ চায়। ওই যে সবসময় যদি বলে তাহলে ফকরিবাদের লোক কিছু বলে ওটা কবরেই ফকরিবাদের লোক যদি কোনো কথা বলে ফেলে, হ্যাঁ এটা মনে না যে হচ্ছে ভুলক্রমে হত্যা করলে তার কিন্তু ফাঁসি হয় না ইসলামে, তাই বলে দাগি আসলে খুনিকে তো এই কথা বলে করতে ছাড়িয়ে যায় না, যে মানুষ ফেলাদের ক্ষেত্রে যেটা মানুষ বলে আর কি, মানুষ ফেলাদের ক্ষেত্রে ভুলক্রমে হয়ে গেছে, ভুল করে মানুষ তো একটা সাধারণ লোক যে মানে 50 বছর ধরে সে জীবন ধারণ করছে কোনো ভুল খুবই গেল না, আর সে ঘন্টায় ওকে তাহলে কী হবে মানে আমি কল্যাণ কামনার ক্ষেত্রে ঠিক আছে এটা নিশ্চয়ই কল্যাণ কামনা করেছে আমার সে কল্যাণ কামনা মানে জিনিসটা কি এই না করে মানে আমি অন্ধভাবে বলবো না কল্যাণ কামনা করে, তাহলে সে পিসাবের কাছে দরবারে কি পড়ে থাকি তো কল্যাণ কামনা মনে হবে ওটা না, আমি তার সামগ্রিক কথা দেখি কল্যাণ কামনা করে কি করে না, একটা বিষয় তো বোঝা যায় না, যদি মনে হয় কল্যাণ কামনা করে তো ওই বিষয়টা কী করো ব্যাখ্যা করে এদিক মানে ঘুরে দাও, আসলে এটা সবার ক্ষেত্রেই প্রয়োজনীয় একটা আলোচনা, এই জন্য আমি আলোচনা করছি। এই গেল হচ্ছে কল্যাণ কামনা। আর 3 নম্বর একটা বিষয় লাস্ট সতর্ক থাকতে হবে যে আল্লাহ বলছেন যে কুল্লি ইবাদি ইয়া কুলুল্লাতি হাসান, আমার বান্দাদেরকে বলো তারা যেন উত্তম কথা বলে, ইন্না শাইতানা ইয়ানসাগু বাইনাহুম, শয়তান ওদের মধ্যে কাটি দেয়,
কি করে? তো শয়তান কিন্তু কাটি দেয় না। কখনো দেখেছো যে সোজা কাটি উড়ে আসছে না? দেখেছো না কোন লোক আসছে না কাটি উড়ে উড়ে আসছে? এটা সাধারণত হয় না, শয়তান কারো রূপে আসে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে বলে করো যে হচ্ছে কোনো স্ত্রী, বাবা মা, হ্যাঁ, কোনো ভাই সম্পর্কে মন্তব্য, হ্যাঁ, যে অমুক, হ্যাঁ, মানে এই মন্তব্য কিন্তু আত্মীয় স্বজন, বাবা মা, নিজের আসে। তো মনে করেন যে হচ্ছে মানে মানে আত্মীয় স্বজন, পিতা মাতা, হ্যাঁ, এরকমভাবে ক্ষতি করতে পারে, খাইতে পারে। তো সবাই আমরা কি থাকবো, মানে এটা আমাদের ওই যে বললাম সার্কেল, যেহেতু আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেকে মানে হচ্ছে আমরা হচ্ছে নিজ নিজ জায়গা থেকে মানে আর প্রত্যেকটা মানুষ এখানে রিয়েল কথা থাকে কেন। এখানে একদিন আমি আমাদেরকে মুর্শিদকে আগে আমি বলতাম, প্রায় বলতাম যে সোনার ইট তোমরা, একটা হচ্ছে সোনার ইট, প্রত্যেকের এখানে কী আছে গুরুত্ব, মানে কী আছে, মানে গুরুত্ব আছে। আজকে দেখা যাচ্ছে আমার শাশুড়ি কাঠ হয়ে গেল, মানে এরকম হচ্ছে মানে মানে আঙুলের মধ্যে চেকুন হয়ে গেল। এই শাশুড়ি যতদিন বেশ ছিল তার একটা কিন্তু ভূমিকা ছিল, মানে শাশুড়ি ওই অবস্থাতে আমার শ্বশুর, তারপরে ওদের বাড়ি ঘরের ব্যাপারে মারা গিয়েছে, গিয়ে আমার বলছে যে চালের টিন উড়ে গিয়েছে, মা থাকতে একটা অবস্থা হয়ে যেত। আমার সেই ক্ষেত্রে চিকন কাঠ হয়ে গেছে, মানে তাকে দেখে মানে হাত হয়ে গেছে আছে দুটো, আমি মেপে পুরো মেপে আমার পুরো মেপে এরকম। যাই হোক, মানে আমি বলবো যে যে জন্য মানে আমাদের প্রত্যেকের মানে আমার নিজের মূল্য আমাকে নিজে বুঝতে হবে, এবং আমাকে আর মূল্য আমাকে করতে যে বুঝতে হবে। প্রত্যেকটা ব্যক্তি মানে এই আলোচনা ঠিক এভাবে এর আগে হয়নি, মানে আলোচনাটা আমার কাছে এখন একটু গোছালো মনে হলে বোধ হয়। আমি আমি সকালে একবার এখানে বলছিলাম, মনে তুমি ছিল, এবং মানে এই আলোচনা আসলে যখন আসে তখন ছাড়া হচ্ছে আমার পরে আমার কিন্তু আমার গুছিয়ে বলা হয় না, কারণ আমার হচ্ছে মানে মানে হ্যাঁ। তো ভালো শুনে নাও, মানে যেটা বলছে সবাই খেয়াল রাখো, মানে হবে সবার ভেতরেই, মানে সমস্যা কিন্তু সবার ভেতরে কি, কিন্তু আমরা এটাও ঠিক আবার যে কার্যক্ষেত্রে ইল প্রয়োগ করতে খুব করলো এমন কম আছে, যে একটা ইল আমি শিখলাম, এইটা ঠিক পয়েন্টে কি প্রয়োগ করতে পারা কিন্তু বীর পুরুষের কাজ, মানে শুধু শিখে কিন্তু পয়েন্টে কি প্রয়োগ করা, যে আমি প্রয়োগ করবো, দেখা যাচ্ছে যে হলো যেগুলো কিছু। তা আমরা হচ্ছে তাহলে আলোচনার লাস্ট এই যে হচ্ছে মানে শয়তান কিন্তু কাঠি, কিন্তু বললাম যে কোনোদিনও কোনো দেখিনি যে অদৃশ্য কাঠি হচ্ছে উড়ে আসছে। তো আসলেই তাই আমাদের হচ্ছে এরা হচ্ছে আমাদের হলো মানে আমাদের যেটা হয়েছে, হয়তো আমাদের যখন ছোটো ছিলাম তখন আমাদের বাপ মাতারা বা আমাদের বাপ আমাদের বাড়ি সম্পর্কে কী করেছে, আমার আব্বা যেরকম, আমার আব্বা লাস্ট কথা বলে গেল আমার সাথে যে তোর ভাইরা তোর বন্ধুরা আমার আসবে না। আমি বললাম আল্লাহ আলহামদুলিল্লাহ যে অনেক গোনা, মানে অনেক তারা ধরতে পারে, মানে ধরলে আমার নিজের মানে কী লাগবে যে হচ্ছে আল্লাহর কাছে মানে তার তখন বুঝতে পারলাম যে এই ব্যক্তির মানে হচ্ছে একটা মানে এটাকে মানে তাকে তৌফিক দেওয়া হতো না, মানে তাকে সঠিক কথা বলা যেটা রিয়েলি ধরা হতো, মানে আমার তো আছেই, কারণ বাপ হিসেবে সন্তান হিসেবে তো নিঃসন্দেহে এতটুকু রয়েছে, কিন্তু এমন একটা কথা হচ্ছে যেটা কি রিয়েলি সেই হচ্ছে ওর মধ্যে কি, তাই এটাই বলে যে তৌফিক দেয় না আমার, তাকে কি সে তৌফিক পেলে না। তো এটা আমরা খেয়াল রাখবো যে মানে বিভিন্ন মহল থেকে কী হতে পারে। আমার একটা উদাহরণ দিই, যে আমি নাম বলবো না, যে আমাকে বলছে যে অমুক তো হচ্ছে চুরির ইয়ে ছিল, চুরির অভিযোগ, মানে তখন হচ্ছে একজন মানে ব্যক্তি আমাকে হচ্ছে ইয়ে করছে, দেখুন একজন আমাদের ভাই, আমাদের কোনো দুঃসম্পর্কে ভাই কেন আমাদের ভাই, তার সম্পর্কে আমাকে কী করছে যে সাবধান করছে যে হচ্ছে এই যে বলেছে সে কিন্তু আমার পরিচিত ক্লোজ
আমি তার কথা আমলে দিলাম না, কথা দেয় দিয়ে আলহামদুলিল্লাহ আমার ক্ষতি হয়নি, আমার লাভ হয়েছে, যে ফায়দা হয়েছে যে হচ্ছে না আসলে দেখাচ্ছে কি প্রপার আমি তো জিজ্ঞেস করছি, যে আমি তো জিজ্ঞেস করছি যে এরকম একটা কথা, মানে আমিও তার কাছে সেভাবে বলেছি, মানে আমি তো তার কাছে অভিযোগ করে বলছি না, আমি তার কাছে তখন সে আর আমাকে বলছে যে এটা আগে তখন তো বুঝতাম না, বুঝতেছিল না। হ্যাঁ, সে আমাকে বলছে যে এটা হচ্ছে মানে আগে। যাই হোক, আমি যদি ইম্পর্টেন্স দিয়ে আমি যদি তাকে মানে সেভাবে প্রশ্ন করতাম, সে সেভাবে নিত। যাই হোক, আমি বলতে চাচ্ছি এরকম উদাহরণ হয়তো আরও সবারই পাবে, আমি সবাই পাবে যে কেউ কিছু বলছে, কেউ আমাকে কিছু কেউ আসছে কারো কোনো ভাই সম্পর্কে, এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার এর থেকে হয়তো বেশি শিক্ষা পাওয়া যায়। আয়েশা সম্পর্কে যখন হচ্ছে অপবাদ যখন হচ্ছে দেওয়া হলো, তখন সমস্ত মানে অনেক বড় বড় সাহাবারাও মানে ইয়ে হয়ে গেছিলেন, মানে এই যে ফিতনা কিন্তু বিরাট জিনিস, ফিতনায় পড়ে গেলে কিন্তু হচ্ছে গুণাটা হয়েই যায়, মানে এটা কিন্তু হয়ে যায়। সাদে সাবিন ওবাদা এবং অনেক বড় বড় সাহাবা কি মানে এর মধ্যে কি যাই হোক, তো এই হলো একজন সাহাবি তার স্ত্রী বলছে তাকে, শুনেছ নাকি এরা মর ঘটনা নাকি? তখন ওই ব্যক্তি বলছে, আচ্ছা তুমি কেন করতে? না না না, আমি এই কথা আমি করবো, তোমার থেকে আসা ভালো, কত ভালো ধারণা। না এটা তো যুক্তিতে মানে সে তো একটুকু তো ক্লিয়ার যে সে নবীর স্ত্রী, নবীর পরিবার, তাহলে ভালো। মানে আল্লাহ তখন এই ব্যক্তির কথাটাকে কোট করে মানে ইঙ্গিত করে বলছেন যে কেন মুমিনেরা নিজেদের ব্যাপার ভাবনা করলো না, মানে আল্লাহ কোরআনের ভিতরে যে জন্নাল বি আনফুসিহিম খায়রা, যে মুমিনরা কেন নিজেদের ব্যাপারে নিজেরা ভালো ধারণা করলো। আগে তো ধারণা করবে, মানে হ্যাঁ হ্যাঁ, তো দেখা যাচ্ছে কি মানে মুনাফিকরা তারা পছন্দ করবে বলতে, আর যারা মুমিন মানে বোঝা গেল এক থেকে বোঝা গেল যে খোদ কিছু মুমিন লোক কিন্তু এরকম পড়ে গেল, মানে মুনাফিকরা তো মুমিন না, তারা তো কি করবে, তারা তো পছন্দই করবে যে ঠিক আছে, মানে হচ্ছে এটা হলো এটা হওয়ারই ছিল। তো আল্লাহ বলছেন মুমিনরা কেন, তার মানে এখানে আমরা এটাও শিক্ষা পাই, দেখো যে তার মানে কিছু কিছু মুমিন নাম করে ফেলতে পারে, সব শিক্ষাকে এখানে আয়াত আমরা বুঝতে পারি কি মুমিনরা বলে ফেলতে পারে কিছু তার সম্পর্কে, পরে সে মুমিন থেকে যাচ্ছে কিন্তু গুছিয়ে এক কথায় মানে জিনিসটাকে ঠিক করে নেওয়ার বিষয়। দেখ আমরা কি বললাম যে শয়তানের ধোকায় পড়ে আমি কি না করি, কারণ সম্পর্কে খারাপ ধারণা আমরা কী করবো, আমরা হচ্ছে সবার খাতে কী করবো, মানে ভালো ধারণা করবো অন্ধ হবে না, মানে যেহেতু ভালো তো রয়েছেই, আমার সম্পর্ক করছে কিছু ভিত্তিতে নিঃসন্দেহে প্রত্যেকের মধ্যে ভালো গুণ প্রাধান্য পাচার সম্পর্কটা আমরা হচ্ছে মানে আমাদের দিন সম্পর্কে এখানেই বা কেন ডেলি একজন আসছে, আর কেনই বা আমরা সঙ্গ দিচ্ছি, চুরি ডাকাতি করে এজন্যই বা তার বেশিরভাগ খারাপ এজন্যই, তার মানে তাহলে যখনই আমি চিন্তা করবো তার ব্যাপারে বেশিরভাগ কী পাবো, যে কারো ব্যাপারে এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে আমি এটা তথ্য পাবো, তাহলে তার একটা কথা শুধু আমার কথা তোমরা ভালো রাখার ওইটা বলছে না, তোমাদের কথাও আমি কী করবো, একটা কথা বলেছি, আমি তো রেগে গেছি, আমি তো প্রথমে রেগে যেতে পারি, মানে একটা জিনিস কি আগে বললাম যে হঠাৎ করে একটা কিছু আসতে পারে, হঠাৎ করে কী হতে পারে, কথা অবাক তোমাকে বলছেন আপনি আমার বুঝতে পারেন খালি বলি ফেলে পরে যখন হয়তো অন্য লিখেছেন তখন কি ক্ষমতা আছে বলছেন যে আসলে আমার হচ্ছে কি বুঝেছে, মানে এটাও একটা মানুষের অত দিতে হবে, মানে সব দিক থেকে বিরাতে হবে, শুধুমাত্র এই না যে কোনো মানে নির্দিষ্ট একটা দিকে টানতে হবে তা না, তখন সম্পর্ক ইনশাল্লাহ কেউ তখন সম্পর্ক আমাদের ইনশাল্লাহ কে থাকবে, অটুট থাকবে। ওই যে আগের যে ফায়দাগুলো বললাম এই ফায়দাগুলো সব কী পাওয়া যাবে, সব ফায়দাগুলো মনে হচ্ছে আমরা পাবো, এইটা আমরা সতর্ক থাকবো। আলোচনা ইনশাল্লাহ পরবর্তীতে আরও এইভাবে গুছিয়ে এই সাবজেক্টটা আলোচনা এর আগে এইভাবে গুছিয়ে তো এইটা আমরা হচ্ছে খেয়াল রাখবো। তাহলে লাস্ট কী আসলো
যে কল্যাণ কামনাদের কল্যাণ কামনা করে এটা মনে রাখা, এবং এটা খেয়াল রাখা যে হচ্ছে মানে হ্যাঁ শয়তান ধোকায় না পড়া, ভালো ধারণা করা, ঠিক আছে? মানে যে শয়তানের ধোকায় না পড়া, যদি কেউ রিয়েল খারাপ কিছু করে তাকে খারাপ ধারণা করতে হবে যদি প্রমাণ পাওয়া যায়, কিন্তু স্রেফ কেউ বলছে বলে স্রেফ বুঝছি বলে হ্যাঁ মানে কেউ কেউ মানে কারো কথা মানে আসলো এই কথা আমি কী করবো না, আমার খারাপ ধারণা করবো না, এই হচ্ছে। তাহলে আমি তখন হচ্ছে যে দিনের সার্কেলের যে গুরুত্বটা, দিনের সার্কেলের যেটা এই ফায়দাটা তাহলে তখন আমাকে কী করবো, পাবো। অনেকে দেখা যাচ্ছে কি সামান্য কারণে হয়তো দূরে থাকছে, দেখা যাচ্ছে যে হয়তো অনেকে হয়তো বলছে যে মানে কঠোরতা করার আপনি, বা হয়তো কারো কথা আমি ধরেছি, হ্যাঁ দেখা যাচ্ছে হয়তো একজন ব্যক্তি আমাদের এক ভাই মানে দেখা যাচ্ছে যে নাম বলছিল, দেখা যাচ্ছে হয়তো সিনিয়র অনেক বড়, তো আসছে তো যাই হোক মাঝে সঙ্গে কথা হয়েছিল মনে হয় যে বলেছে আপনি যান না, এখন আর যান না, তো বলেছে যে হচ্ছে মানে আমাদের কথা হচ্ছে ধর, তো আমাদের বলেছে যে হচ্ছে যে কী বলেছে যে যাই হোক মানে যদি আপনি ফায়দা পান তাহলে তো আপনার অতটুকু মানে আপনার ই করা দরকার, যে কেউ থাকলে আমিও হয়তো কি আমিও কি দেখো আমি হচ্ছে একটা বই শুনলাম, একটা বই আছে গোলাম বইয়ের কাছে, বই আছে একটা বই, আমি খুঁজছিলাম বইটা, আমি অনেক সত্য গীতার কাছে বইটা আমি নিতে গেছিলাম। এখন যদি দুধ দেয় যে যে গরু দুধ দেবে আমাকে, সে গরু রাতে খেতে আর দোষ নেই, কারণ দুনিয়া এটাই নিয়ম, আখেরাতে গিয়ে সব আলাদা হয়ে যাবে। রান্না হয়ে যাবে জান্নাতেরা, জান্নাতে গিয়ে কোনো সমস্যা থাকবে না, জান্নাতে গিয়ে তুমি কোনো কাটা নেই, ফলে গাছটা ঝামেলা নেই, কিন্তু দুনিয়াতে গিয়ে যে কোনো ভালো খোঁজ করতে হলে খেতে হবে, কাটা হেরি খান্ত কেন কমল কমল তুলিতে, হ্যাঁ যাই এখানে এটা স্বাভাবিক। আমি বলছি না যে কি উৎসব খারাপ আচরণ করবা কেউ, এটা এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না, ভালো আচরণের শিক্ষা তো আমরা দিয়ে থাকি, সেটা তো আমাদের বিভিন্ন ওই যে সার্কেলে থাকলে আদবটা শেখা যাবে। আদব তো শেখা যাবেই, কিন্তু খারাপ আচরণ যখন কেউ করে ফেলে এটা তো সাধারণত করতে পারে, আমরা কী করবো, এই যে আলোচনা দেখো বলো এলো কি কেউ আমরা ফেলে রাখতে হবে।